আচ্ছা, আজকে আমরা হচ্ছে লিড জেনারেশনের আরো একটা পার্ট দেখবো, যেহেতু আমরা অলরেডি B2C নিয়ে আলোচনা করেছি, বিজনেস টু কাস্টমার। আর আজকে হচ্ছে আমরা আহ B2B নিয়ে আলোচনা করবো। গত ক্লাসে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম, লিড জেনারেশন কিভাবে করে, কি কি ইনফরমেশন আমরা কালেক্ট করি, B2C কি, D2C কি, কিভাবে হচ্ছে লোকেশন ওয়াইজ ডাটা কালেক্ট করতে হয়, পার্সোনাল মেল এক্সটেনশন কোনগুলো, ওইগুলো কিভাবে বুঝবো, দেন হচ্ছে কোন সূত্র ধরে আমরা কাজ করব, সেই সব সূত্রগুলো আমি দেখাইছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে বেস্ট নিশ কোনগুলো, বিশেষ করে B2C-র ক্ষেত্রে যেগুলো নিয়ে ডাটা আমি সরাসরি সেল করতে পারি। আচ্ছা, আজকে আসি আমরা B2B তে। তাহলে B2B-র ফুল মিনিং কি? বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস। এখন একজন ক্লায়েন্ট আপনাকে বলতেই পারে যে ভাই, আমি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। লাইক ধরেন সে বলবে ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট কি জানেন? কোনো ইভেন্ট বা কোনো প্রোগ্রাম, অনুষ্ঠান এগুলি আর কি। হ্যাঁ, বিশেষ করে বর্তমানে বাংলাদেশে দেখবেন গায়ে হলুদ বলেন, বিয়ের প্রোগ্রাম বলেন, এসব প্রোগ্রামে দেখবেন এখন আর মানুষরা মানে নিজেরা নিজেরা কোনো ধরেন স্টেজ বা হচ্ছে সাজানোর কাজ নিজেরা এখন আর তেমন একটা করে না। আগে করতো, আগে ধরেন ফ্যামিলির লোকজন বা আত্মীয় স্বজন সবাই মিলে হয়তো বা করে ফেলতো। বাট এখন ট্রেডিশনের সাথে মিল রেখে ভালোভাবে ডেকোরেশন করার জন্য দেখবেন ইভেন্ট থেকে তারা লোক হায়ার করে। তো ইভেন্ট ম্যানেজমেন্ট গুলো কেন হায়ার করে? যেন খুব সুন্দরভাবে একটা প্রোগ্রাম ধরেন তৈরি করা যায়, এই কারণে। তো লাইক ধরেন একজন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানির ডাটা লাগবে। কেন লাগবে? হতে পারে সে B2B বিজনেস করবে, হতে পারে ধরেন ইভেন্ট ম্যানেজমেন্টে যেসব এলিমেন্ট গুলো আছে, স্টেজ সাজানোর জন্য যা যা লাগে, এগুলো হয়তোবা সে পাইকারি দামে সেল করে, বা তাদের সাথে অন্য কোনো কমিউনিকেশনের জন্য হয়তোবা সে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়। সো এরকম যদি কোনো রিজন থাকে, তখনই ক্লায়েন্ট বলতে পারে আপনাকে যে আমার বিজনেস টু বিজনেস কি লাগবে, ডাটা লাগবে। এটাকে বলা হয় B2B। তার মানে এখানে সরাসরি কোনো কাস্টমারদের মেল অ্যাড্রেস আমরা কালেক্ট করব। এখন আমরা গত ক্লাসে B2C-র ক্ষেত্রে দেখেছিলাম এবং বলেওছিলাম যে B2C-র ক্ষেত্রে শুধুমাত্র ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস হলেই আমরা কাজ শেষ, আমাদের কাজ শেষ। বাট B2B-র ক্ষেত্রে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস দিলে হবে না। তাহলে ইভেন্ট ম্যানেজমেন্টটা কি? আমাদের হচ্ছে এটা নিশ। ধরেন ক্লায়েন্ট বললো ইভেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে আমার নিশ, আর লোকেশন হচ্ছে USA। এখন তুমি আমাকে কয়টা ডাটা বের করে দাও? 100টা B2B ডাটা বের করে দাও। অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ডাটা US থেকে 100টা বের করে দাও। এখন বিজনেস টু বিজনেস এই কাজটা করতে গেলে একজন ক্লায়েন্টকে কি কি ডাটা দিতে হবে, এই জিনিসগুলো আপনার মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে তার নেম, ফার্স্ট নেম। একজন ব্যক্তির ফার্স্ট নেম দিতে হবে। এখন বলতে পারেন কোম্পানির ইনফরমেশন কালেক্ট করবে, এখন আমার ফার্স্ট নেম কিসের? ফার্স্ট নেম হচ্ছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোম্পানির ইনফরমেশন আপনি দিবেন, সেই কোম্পানির ওনার, সিইও বা ম্যানেজার, যে কোনো একজন ব্যক্তির নামটা আপনাকে প্রোভাইড করতে হবে। তার মানে তার ফার্স্ট নেম দিতে হবে, দেন হচ্ছে ওই ব্যক্তির লাস্ট নেমটা আপনাকে খুঁজে বের করে দিতে হবে। অনেকগুলো ইনফরমেশন লাগবে দেখবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম। তারপর হচ্ছে ওই ব্যক্তি ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোম্পানিটার আমরা ডাটা দিব, ওইখানে সে কি হিসেবে কাজ করে। লাইক ধরেন সেটাকে কি বলে বলেন তো? একটা কোম্পানিতে যে আমরা কাজ করি বা যে পজিশনে থাকি, সেটাকে কি বলে? স্যার জব টাইটেল। পোস্ট। জব টাইটেল বলা হয়, জব ডেজিগনেশন বলা হয়, জব পজিশন বলা হয়। ব্যাপারটা হচ্ছে এটা, এখন আপনার যে নামটা দিতে ইচ্ছা হয় দিতে পারেন। লাইক ধরেন আমি দিলাম জব টাইটেল, যে এখন আমি জব টাইটেল বের করে দিব ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে। তার জব টাইটেলটা কি, সে মূলত আসলে কি নিয়ে আছে বা কোন ডেজিগনেশনে আছে, সেটা আমরা বের করি। দেন হচ্ছে তার ইমেল ইমেল অ্যাড্রেস বের করবো আমরা। এটা হচ্ছে কোম্পানি মেল অ্যাড্রেস, কোম্পানি ইমেল অ্যাড্রেস। না, তাহলে না, আগে হচ্ছে এখান থেকে আমরা কোম্পানি নেম দিব, কোম্পানি নেম, কোম্পানি নেমটা আগে বের করে দিব। এখন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির যে নেমটা আছে, সেই নেমটা আমরা এখানে অ্যাড করব। নেমের পরে আমরা চলে যাব ওয়েবসাইট ইউআরএল, মানে সেই বিজনেসের যে ইউআরএলটা আছে, সেই ইউআরএলটা আমরা বের করে দিই। স্যার তারপর এটা হচ্ছে মূলত কোম্পানি কোম্পানি ইমেল। ইউআরএল, তাই না? হ্যাঁ,
এটা মূলত কোম্পানির ইউআরএল, মানে যে কোম্পানির আমি যে টাকা দিই। কোম্পানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির যে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেটা বের করে দিব। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে মনে হয় লিখে দিলে ভালো হয় এটা, কোম্পানি ওয়েবসাইট ইউআরএল। তারপর জি স্যার, হচ্ছে একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট ইউআরএল, তারপর হচ্ছে কোম্পানি ইমেল, এটা আমরা বের করে দিব। দেন হচ্ছে পার্সোনাল ইমেল। পার্সোনাল ইমেল, এখন পার্সোনাল ইমেল অ্যাড্রেস কার বলেন তো? ওই কোম্পানির সিইও অথবা মালিক এই যে হওয়া জব আছে। টাইটেল কার দিচ্ছি তারটা আমরা বের করার চেষ্টা করব, তবে এটা অপশনাল। যদি আমরা খুঁজে পাই তখনই দিব, সবসময় যে এটা খুঁজে পাবো তাও কিন্তু না। তারপর হচ্ছে জি স্যার, কোম্পানি, অনেক সময় দেখা যায় যে পাওয়া যায় না। হ্যাঁ, তারপর হচ্ছে কোম্পানি ফোন নাম্বার, কোম্পানির মোবাইল নাম্বার আমরা খুঁজে বের করবো যে কোম্পানির মোবাইল নাম্বারটা আমরা খুঁজে পাই কিনা। তার মানে দেখেন কয়টা ডাটা হলো, 8টা। তারপর হচ্ছে লিঙ্কডইন ইউআরএল, কোম্পানি লিঙ্কডইন ইউআরএল, কোম্পানিরটা কোম্পানি লিঙ্কডইন ইউআরএল, ইউআরএল। তারপর হচ্ছে 10 নাম্বার দিব পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল, দেখছেন? তারপর হচ্ছে এখানে আরো একটা যাবে অ্যাড্রেস। এতগুলো ডাটা বের করা কি আসলে একটুখানি কথা বলেন? এগুলো না স্যার, প্রত্যেকটা অনেক জিনিস, হ্যাঁ, এগুলো এই বি2বি লিড জেনারেশন ম্যানুয়ালিও তো করা যায়, আবার চাইলে আপনি কোনো পেড টুলস ব্যবহার করে করতে পারবেন। তো আজকে আমরা ম্যানুয়ালিও দেখবো, পাশাপাশি আপনাদেরকে একটা পেড টুলসও দেখানোর চেষ্টা করব, যেটা দিয়ে মোটামুটি ফ্রি ট্রায়াল ব্যবহার করেও আপনি অনেক ডাটা কালেক্ট করতে পারবেন। এখন আমরা গত ক্লাসে সূত্র ধরে সার্চ দিলেই এক একটা সার্চে আমরা 50টা 100টা করে ডাটা পেয়ে গেছি, কিন্তু আজকে কোনো সূত্র নাই। আজকে সূত্র হচ্ছে আপনাকে ম্যানুয়াল ওয়েতে খুঁজে খুঁজে বের করে ডাটাগুলো কি করতে হবে, কালেক্ট করতে হবে, এবং সেই কালেক্ট করা ডাটাগুলো আপনার এক্সেল শিটে কি করতে হবে, ইনপুট করতে হবে। সো আপনার মাথায় রাখতে হবে এখন আপনি কাজগুলো কিভাবে করবেন, কোন ওয়েতে করবেন। বি2বি লিড জেনারেশন এক এক সময় আমরা এক এক প্যাটার্নে করে থাকি। ধরেন আপনারা হয়তো বা ক্লাসে এক ওয়েতে শিখছেন, আমি ধরেন একটা ভিন্ন ওয়েতে দেখাবো, বা আপনি একটা এমন হয়ে জানেন যেটা আমি জানি না, আপনার কাছে এটা ভালো লাগতেই পারে। বি2বি লিড জেনারেশনের ডাটা অনেক ভাবে খুঁজে বের করা যায়, এক একজনের মেথড এক এক রকম। এখন আপনি যেটা নিতে পারেন বা আপনার কাছে যেটা ভালো লাগে আপনি এটাকে সিলেকশন করতে পারেন। তো আমি আজকে আপনাদের যেটা দেখাবো, আমার বিশ্বাস যে আপনাদের সব থেকে ইজি মেথড যেটা, যে মেথডটা ব্যবহার করে আপনি নর্মালি ডাটাগুলো বের করে নিয়ে আসতে পারবেন। তাহলে দেখেন, কাজ করার জন্য যা যা লাগবে আমি সব কিছু এখানে এন্ট্রি করে ফেলছি। তাহলে আমার নিচটা কি, ইভেন্ট ম্যানেজমেন্ট, লোকেশন কি, ইউএসএ। টোটাল কয়টা ডাটা বের করব, 100টা। এবং এই 100টা ডাটার মধ্যে কি কি জিনিস রাখতে হবে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এই জিনিসগুলো বুঝতে পারছেন সবাই, যা যা বললাম? জি স্যার। জি স্যার। বুঝতে পারছি স্যার। ঠিক আছে। তাহলে এই যে এখানে যে এন্ট্রি গুলো দিলাম এগুলো আপনাদের বোঝানোর জন্য দিছি, বাট এখন আমি এগুলোকে এক্সেলে নিয়ে যাব। এক্সেলে নিয়ে দেন হচ্ছে আমার কাজ আমি শুরু করে দিব, অর্থাৎ ডাটা কালেকশন শুরু করব। তো মনে রাখবেন, লিড জেনারেশন যেখানেই করেন, যখনই কাজ করবেন, হয় আপনার ডেস্কটপে করবেন, না হয় হচ্ছে মানে ডেস্কটপ, হয় মাইক্রোসফট এক্সেলে করবেন, না হচ্ছে গুগল শিটে করবেন আর কি। এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, আমরা কখনো এগুলো ওয়ার্ড টু ওয়ার্ডে করবো না। স্যার কি আগে শীট দিয়েছিলেন, কিসের শীট? স্যার প্রেজেন্সে দিইনি, তাই একটু দেরি হয়ে গেছে, 5 মিনিট দেরি। সবাই একটু ফরওয়ার্ড করে দেন তো ওনাকে, কেউ একজন। আচ্ছা, তাহলে প্রথমে ফার্স্ট নেম, এটাকে আমি কপি করলাম, কপি করে এক্সেল শিটে এখানে বসাইলাম। দেন হচ্ছে লাস্ট নেম, এটাকে কপি করলাম। এগুলো সবগুলোকে আমরা এভাবে বসিয়ে দিই। তো আপনারাও যে যার মতো করে সুন্দর করে এভাবে হচ্ছে একটা শীট তৈরি করে নিন। এখন এগুলো নামের উল্টা পাল্টা হইতে পারে, এগুলো উল্টা পাল্টা হলে কোনো সমস্যা নাই। কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট ইউআরএল, এগুলো উলট পালট হলেও কোনো সমস্যা নাই। মনে রাখতে হবে সকল ডাটা আছে কিনা। এখন অনেক সময় ক্লায়েন্টরা এত ডাটাও চাইবে না, ক্লায়েন্ট শুধুমাত্র বলবে তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই জিনিসগুলো আমাকে দেন তাহলেই হবে। কোম্পানি, কোম্পানি ইমেল। আচ্ছা,
স্যার যদি আমার দেখা গেছে যে আমি এগুলো আগেই কালেক্ট করে রাখছি, সেক্ষেত্রে কি যদি শুধু কোম্পানি সেক্ষেত্রে যদি আমি সবগুলাই মানে আপনার ধরেন যে নিশের উপর দিছে সেই নিশের উপর কাজ করা আছে এটা, এরকম যদি থাকে? এরকম থাকলে দিতে পারবেন, একই কাজ ক্লায়েন্টকে দিতে পারবেন, বাট ক্লায়েন্টকে কখনোই বলা যাবে না এটা আমার আগে বের করা আছে। কারণ কোনো ক্লায়েন্টই চায় না যে যে ব্যক্তির ইনফরমেশন আপনি দিতেছেন তাকে অলরেডি কেউ একজন মার্কেটিং এর আওতায় নিয়ে গেছে, এটা কোনো ক্লায়েন্টই চাইবে না। কারণ কম্পিটিশন বেড়ে যাবে, তার একটা মনে একটা ধারণা থাকবে যে অলরেডি হয়তো বা তাকে কেউ হায়ার করে ফেলছে, বা তাকে নিয়ে তার সাথে হয়তো বা এগুলো নিয়ে কেউ একজন কমিউনিকেশন করতেছে। তখন দেখবেন ক্লায়েন্ট অর্ডার প্লেস করতে চাইবে না। তো যখনই কাজ দিবেন, ডাটা যখন আপনার কাছে থাকবে, তখনই ক্লায়েন্টকে বলবেন যে ভাই সমস্যা নাই, এগুলো সব আমার কি আপডেট ডাটা। আর ঘুরে ফিরে একই ডাটা আসবে আপনার যখনই মার্কেটিং এ যাবেন, যখনই ডাটা কালেক্ট করতে যাবেন, ওই ঘুরে ফিরে দেখবেন একই জিনিস আপনার কাছে বারবার আসছে, অ্যাড্রেস। তাহলে দেখেন মোটামুটি আমি সবকিছু ওকে করলাম। প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, এই জন্য বারবার আমি রিপিট করতেছি যে B2B লিড জেনারেশনের ক্ষেত্রে ফার্স্ট নেম লাস্ট নেম জব টাইটেল কোম্পানি নেম, দেন হচ্ছে কোম্পানির ওয়েবসাইট ইউআরএল, কোম্পানির ইমেল, পার্সোনাল ইমেল অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির লিঙ্কডইন ইউআরএল, পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল, দেন হচ্ছে অ্যাড্রেস। মোটামুটি এই ইনফরমেশন গুলো যদি বের করে দিতে পারেন, ক্লায়েন্ট খুশি মনে আপনার অর্ডার অ্যাকসেপ্ট করে ফেলবে। আবার যেটা বললাম, অনেক সময় ক্লায়েন্ট এত ইনফরমেশন চায় না, শুধু বলবেন নেম জব টাইটেল আর ইমেল অ্যাড্রেস দাও, দিলেই হবে। তো আমরা এখন শুরু করি, আমরা এখন ডাটা কালেকশন শুরু করি। তো ডাটা কালেকশনের জন্য আমাদের নিশটা দিচ্ছে হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। তো একটু মাঝে মাঝে মাথা খাটাইতে হবে, ক্লায়েন্ট দিছে কি ইভেন্ট ম্যানেজমেন্ট। তো আমরা আরো ভালো ভালো কোম্পানি রেজাল্ট পাওয়ার জন্য ইভেন্ট ম্যানেজারের আগে জাস্ট একটা কিওয়ার্ড করে দিব, সেটা হচ্ছে টপ টপ ইভেন্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখন ধরেন টপ ইভেন্ট ম্যানেজমেন্ট, এগুলোর উপর আমরা ডাটা বের করবো। তাহলে এটাকে কপি করে আমি যদি একটু গুগলে যাই, এখানে গিয়ে যদি আমি সার্চ করি টপ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, এই যেটা লিখলাম, কোন দেশ দিছে ক্লায়েন্ট, কোন দেশ থেকে ডাটা বের করতে বলছে? ইউএসএ। স্যার আমেরিকা থেকে ইউএসএ। এখন আপনি কি সরাসরি ইউএসএ লিখবেন ওখানে? না স্যার, না, স্টেটের নামগুলো লিখবো। এই স্টেটের নামগুলো বা সিটির নামগুলো লিখবো, এতে করে আমার রেজাল্টের পরিমাণটা বেড়ে যাবে। এই জন্য প্রত্যেকটা ধরে ধরে যদি আমরা কাজ করি তাহলে আমাদের জন্য ভালো হবে। তো এটার সূত্র হচ্ছে এরকম, যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বা টপ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এট নিউ ইয়র্ক, ধরেন এরকম কিছু লিখে আমি এটা সার্চ করলাম। তাহলে এখন নিউ ইয়র্কে, এই যে নিউ ইয়র্ক, এনওয়াই মানে হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে টপ ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানির ডাটাগুলো আমি এখান থেকে দেখতে পাবো। এই যে, এখন এগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট, এখন ওয়েবসাইটের ভিতরে ঢুকে ঢুকে এত ডাটা নিয়ে আসা সম্ভব না। এই জন্য কাজটাকে আরো ইজি করার জন্য আমরা যখন কিওয়ার্ডটা লিখে সার্চ করব, তার যে মোর অপশনটা আছে, এই মোরে গিয়ে আমরা এখান থেকে ম্যাপে চলে যাব, যে ম্যাপ সাইটেশনটা আপনারা অলরেডি করতেছেন, আপনাদের নিশান স্যার যেটা দেখাচ্ছে। হ্যাঁ, লোকাল এসইও, ভালো লাগতো, কিন্তু এই স্যার লোকাল এসইওর মাধ্যমে আমরা হচ্ছে, মানে লোকাল এসইও মেথডের মাধ্যমে হচ্ছে আমরা ডাটা কালেকশনে যাব। এই যে আসছে টপ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এট নিউ ইয়র্ক। এখন মোটামুটি নিউ ইয়র্কে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গুলো আছে, এই কোম্পানিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি ডাটা খেয়ে শেষ করতে পারবেন না, আপনি টায়ার্ড হয়ে যাবেন, কিন্তু আপনার ডাটা কালেকশন শেষ হবে না। আপনি যত স্ক্রল করবেন আপনার কাছে ডাটা আসতেই থাকবে আসতেই থাকবে। এগুলো প্রত্যেকটা কোম্পানি, সবগুলো কোম্পানির ইনফরমেশন। গুগল ম্যাপে সাধারণত কি হয়, যে আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ড গুলো দিয়ে যেসব কোম্পানি গুলো আছে, এই কোম্পানির ইনফরমেশন গুলোই আমি এখানে দেখতে পারতেছি। তাহলে চলেন শুরু করা যাক। এখন ধরেন প্রথমটার ডাটা যদি আমরা চাই, প্রথমটাতে আমি ক্লিক দিব। আচ্ছা, এই যে ক্লিক দিলাম, তারা ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। হ্যাঁ, ইভেন্ট প্ল্যানার, আচ্ছা এনওয়াইসি। আচ্ছা, এই যে এখানে যে নামটা দেখতেছেন, বলেন তো এই নামটা কিসের নাম? কোম্পানি কোম্পানি নেম। বিজনেসের নাম হবে। কোম্পানির নাম। তাহলে এখানে যে নামটা আছে এটা হচ্ছে কোম্পানির নাম। তাহলে কি করব, এখান থেকে এটাকে কপি করে দেন হচ্ছে আমি এখানে চলে যাব। আমি এই যে কোম্পানি নেম যেখানে আছে সেখানে হচ্ছে আমি ডাটা প্রথমে বসাই দিলাম। আচ্ছা, এটা বড় হয়ে গেছে, আমরা এটাকে কাজ ডবল ক্লিক করে কপি করলাম, এখান থেকে আবার কপি করে নিয়ে যাই। তাহলে আর
সমস্যাটা হবে না। এই যে, তাহলে কোম্পানি নেমটা আমরা পেয়ে গেলাম। তারপর আর কি কি আছে? এই যে অ্যাড্রেস পাইছি, কোম্পানির অ্যাড্রেসটা। জি স্যার তার মানে এই অ্যাড্রেসটা আমরা সরাসরি কি করব, কপি করে ফেলবো। কপি করে আমাদের যে এক্সেল শিটে যে অ্যাড্রেসের যে ঘর ছিল সেই অ্যাড্রেসে আমি এটাকে বসিয়ে দিলাম। তার মানে দুইটা ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে গেলাম। তারপর ওয়েবসাইট ইউআরএল পাইছি। জি স্যার। জি স্যার তার মানে তাদের বিজনেসের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে দেখছেন, হ্যাঁ জি স্যার। স্যার। বা এই যে এখানেও ফোন নাম্বার তাদের দেওয়া আছে। জাস্ট ফোন নাম্বারটাকে কপি করব, কপি করে আমরা এখানে এই যে এখানে কোম্পানির ফোন নাম্বারের জায়গায় এখানে এটাকে বসাই দিব। দেন হচ্ছে এখানে তাদের ওয়েবসাইটের লিংক পাইছি, এই যে ওয়েবসাইটের লিংক, এটাকে জাস্ট কপি করব। কপি করে আমরা আমাদের ওয়েবসাইটের লিংক, এই যে কোম্পানির ওয়েবসাইটের লিংক বসাই দিলাম। তাহলে 4টা ইনফরমেশন আমরা ইজিলি পেয়ে গেলাম। এরপরে দেখি এখানে আর কি কি ইনফরমেশন আছে। এখানে আমরা কোম্পানি নেম পেলাম, কোম্পানির ওয়েবসাইট পেলাম, কোম্পানির ইমেল। এখন কোম্পানির ইমেল, দেন হচ্ছে কোম্পানির পার্সোনাল লিঙ্কডইন বা ফেসবুক লিংক। যদি ফেসবুক লিংক পান, এখানে আর একটা বানিয়ে দিতে পারেন যে ফেসবুক লিংক যদি খুঁজে পাওয়া যায়। ফেসবুক লিংক স্যার ওই যদি পাই, ওয়েবসাইটের নিচে পাওয়া যেতে পারে। ওয়েবসাইট লিংক তো বসাইলাম। ওয়েবসাইটের নিচের দিকে লিংক হ্যাঁ করা হ্যাঁ, এই যে ফেসবুক লিংক এখানে দিয়ে দিলাম। এখন তার ওয়েবসাইটে যেহেতু আসছি, এখন দেখি তার ওয়েবসাইটে কোনো ফেসবুকের লিংক আছে কিনা। আছে। হেডার ফুটার যে কোনো এক জায়গায় থাকতে পারে। এই যে এই যে লিংক দেখেন তার ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে তার সাথে যোগাযোগ করার ইমেল অ্যাড্রেসও আমরা পেয়ে গেছি। জাস্ট কপি করব, এখান থেকে আরো সুন্দর করে এটাকে কপি করে দেন হচ্ছে আমি কোম্পানির ইমেল অ্যাড্রেস কোথায় রাখলাম, এই যে কোম্পানি ইমেল। তাহলে দেখেন 1 2 3 4 5টা জিনিস আমি পেয়ে গেছি। এখন হচ্ছে তার ফেসবুক লিংক। এই যে এই নিচেই যে এখান থেকে, নিচেই আছে স্যার। নিচেই ছিল। এই যে দেখেন এই যে ফেসবুক লিংক আছে। জি জি স্যার। এখন লিংক আমি যদি এখানে ক্লিক দেই, তাহলে এই যে ফেসবুক লিংকটা আমি এখান থেকে পেয়ে গেলাম। তাহলে ফেসবুক পেজের লিংকটাও আমি কপি করব, কপি করে দেন হচ্ছে এক্সেল শিটে যাব। এক্সেল শিটে গিয়ে এই যে ফেসবুক লিংক এখানে জাস্ট এটাকে বসাই পেয়ে গেলাম। এখন লাগবে কি, এখন লাগবে হচ্ছে কোম্পানির লিঙ্কডইন ইউআরএল। তাহলে কোম্পানির লিঙ্কডইন ইউআরএল, আমি যখন ওয়েবসাইটে আসছি দেখেন কোম্পানির লিঙ্কডইন ইউআরএলটা আছে কিনা এখানে জি স্যার আছে। তাহলে এখান থেকে আমি ক্লিক দিব, এখানে ক্লিক দিলে কোম্পানির লিঙ্কডইন ইউআরএল আমাকে নিয়ে আসবে। এই হচ্ছে কোম্পানির লিঙ্কডইন ইউআরএল। তাহলে এই যে ইউআরএলটা পেলাম, এই ইউআরএলটাকে আমি কপি করব, কপি করে দেন হচ্ছে আমি কোম্পানির লিঙ্কডইন ইউআরএল এখানে বসিয়ে দিই। তাহলে এটাও আমি কি করলাম, পেয়ে গেলাম। এখন বাকি আছে কি কি বলেন? পার্সোনাল লিংকডইন স্যার আর হচ্ছে পার্সোনাল লিঙ্কডইন, পার্সোনাল ফার্স্ট ইমেল। নেম লাস্ট নেম। আচ্ছা, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, জব টাইটেল, পার্সোনাল ইমেল অ্যাড্রেস, পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল, এগুলো সকল ইনফরমেশন পেতে গেলে আপনার লিঙ্কডইনে লগ ইন করা থাকতে হবে। আমি এর আগেও আপনাদের একবার বলছিলাম যে লিঙ্কডইনের মাধ্যমে লিড জেনারেশন করা যায়, মনে আছে এই কথাটা যে বলছিলাম? জি স্যার বলছিলেন। জি স্যার কারণ মনে আছে। B2B ডিটেলস কালেক্ট করতে গেলে, মানে বিজনেস টু বিজনেস ডাটা কালেক্ট করতে গেলে আপনার অবশ্যই অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা লাগবে। লিঙ্কডইন অ্যাকাউন্টের মাধ্যমে সেসব ডাটা আমরা খুঁজে পাবো। তো দেখেন আমি যেহেতু ওই কোম্পানির লিঙ্কডইন ইউআরএলটা পেয়ে গেছি, এখান থেকে এই কোম্পানির কোনো একজন ম্যানেজার, ওনার বা সিইও কে আমরা খুঁজে অনায়াসে পাবো। তো এটা পাওয়ার জন্য এই যে পেজের থেকে এখানে দেখেন পিপল লেখা আছে, পিপল, এই পিপল অপশনে যদি আমরা ক্লিক দেই, তাহলে এই কোম্পানিতে কারা কারা কাজ করে আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে এখানে পাইছেন ওনারকে, কোম্পানির ওনার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, দেন হচ্ছে স্পেশাল ইভেন্ট এন্ড মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে ইভেন্ট প্ল্যানার। আচ্ছা, এই কাজটার ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্টরা বলে দিবে যে জব ডেজিগনেশনে আমাকে শুধুমাত্র ওনারদের ডাটাগুলো দিবা, বা সিইও বা ম্যানেজার এইসবের ডাটা দিবা। তো নরমালি এখন তেমন একটা চায় না, আপনাকে বলে দিবে কোম্পানির ভালো পজিশনে যারা আছে তাদের কারণে একটা ইনফরমেশন আপনাকে দিতে বলবে। তো আমরা দেখেন এখান থেকে ইনফরমেশন পেয়ে গেছি। আমি যদি এই ব্যক্তির অ্যাকাউন্টে যাই, এই যে দেখেন এখান থেকে তার নামটা পেয়ে গেছি। তার ফার্স্ট নেম হচ্ছে কি, মারিও না মারিও। যাই, মারিও। এখান থেকে আমরা ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। দেন হচ্ছে লাস্ট নেম, এই যে লাস্টের যে অংশটা আছে এটাকে কপি করব, কপি করে এখান থেকে
তারপর বলছে জব টাইটেল। জব টাইটেলটা কি আছে তাহলে? ওনার। ওনার। ওনার মানে কোম্পানির ফাউন্ডার বা মালিক সে নিজে। দেখেন, একটা ডাটা কালেক্ট করতে যদি আপনি একদম নর্মাল করে চিন্তা করেন, ডাটা কালেকশন কোনো ব্যাপারই না। লিড জেনারেশন খুব ইজি একটা জিনিস। এজন্য বাংলাদেশে লিড জেনারেশন নিয়ে ফ্রিল্যান্সার খুবই বেশি এবং এটার কাজও অনেক বেশি। আচ্ছা, এটাকে আমি একটু বোল্ড করে দিই, তাহলে একটু বুঝতে আপনাদের সুবিধা হবে। আহ, আহ, এখান থেকে ধরেন এটা করে দিলাম। তাহলে ফার্স্ট নেম পেলাম, লাস্ট নেম পেলাম, জব টাইটেল পেলাম, কোম্পানির নেমটাও আমরা পেলাম। স্যার পার্সোনাল আহ, লিঙ্কটাও অ্যাড করে দেন। হ্যাঁ, তারপর হচ্ছে কোম্পানির ওয়েবসাইট ইউআরএল পেলাম, দেন হচ্ছে কোম্পানির ইমেল পেলাম, পার্সোনাল লিঙ্কডইন অ্যাড্রেস। এই যে পার্সোনাল লিঙ্কডইন অ্যাড্রেস পেয়ে গেলাম, এই যে লিঙ্কটা। তাহলে এটা কপি করব, কপি করে দেন হচ্ছে পার্সোনাল লিঙ্কডইন অ্যাড্রেসটা আমি ইমেলে add চলে করব। গেছে, এটা কন্ট্রোল জেড দেন। এই যে এখানে আছে পার্সোনাল লিঙ্ক। বুঝি নাই। আপনি পার্সোনাল ইমেল অ্যাড্রেসের মধ্যে লিঙ্কডইন ঢুকাই দেন, ও, তাই বল। আচ্ছা আচ্ছা আচ্ছা। পার্সোনাল লিঙ্কডইন কোথায় যেন? এই যে এখানে। হ্যাঁ, পার্সোনাল লিঙ্কডইন এখানে পেলাম। ফোন নাম্বার। তাহলে শুধুমাত্র বাকি আছে কি তাহলে এখন ইনফরমেশন গ্যাদার করা? পার্সোনাল ইমেল অ্যাড্রেস। পার্সোনাল ইমেল অ্যাড্রেস। এখন এই যে ব্যক্তি, এই ব্যক্তির পার্সোনাল ইমেল অ্যাড্রেস পাওয়াটা একটু কষ্ট। আমরা যদি কন্টাক্ট ইনফোতে যাই, দেখি এখানে কন্টাক্ট ইনফোতে কোনো কিছু দেওয়া নাই। তো লিঙ্কডইনে মোটামুটি সবই পাওয়া যায়, কিন্তু পার্সোনাল ইমেলটা পাওয়াটা একটু টাফ। তো পার্সোনাল ইমেলটা যদি আমরা পেতে চাই, আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। যদি আমি গেস্ট মোডে আছি, গেস্ট মোডে থেকে ব্যবহার করা যায় না এটা। আপনাদের বলে দেই, এই ব্যক্তির যদি পার্সোনাল ইমেল অ্যাড্রেস তার অ্যাকাউন্টের সাথে যুক্ত করা থাকে, তাহলে আপনি বলো স্যার। সহজেই বের করতে পারবেন। এটার জন্য একটা এক্সটেনশন আছে, এটার নাম হচ্ছে ক্যান্ডো এক্সটেনশন। ক্যান্ডো। এছাড়া আরো অনেক আছে। স্যার আমরা অ্যাপোলো ইউজ করতাম। ক্যান্ডো ক্রোম এক্সটেনশন। তাহলে এই যে ক্যান্ডো ইমেল ফাইন্ডার, এটারই একটা থার্ড পার্টি হচ্ছে ক্রোম এক্সটেনশন। এটা যদি আমরা ব্যবহার করতে চাই, এটার ভিতরে যাব, যাওয়ার পর এই যে এখান থেকে অ্যাড টু ক্রোম দিব, দেন হচ্ছে ক্যান্ডোতে একটা অ্যাকাউন্ট খুলে নিবেন। ক্যান্ডো এক্সটেনশনটা যখন আপনি এখানে অ্যাড করবেন, দেন হচ্ছে তার এই প্রোফাইলে আসলে এই যে বাম পাশে ক্যান্ডোটা ওপেন হয়ে তার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা এখানে দেখাই দিবে। দেন হচ্ছে আপনি এটাকে কপি করে সরাসরি কি করতে পারবেন, আপনি আপনার এক্সেল ফাইলে এখানে বসিয়ে দিতে পারবেন। স্যার একটা কথা বুঝতে ছিল, পারছি? বলেন। এই যে এটার নাম কেন্দ্র, আমি হুম। বলছি অনেক মানে হচ্ছে লিঙ্কডইন তো অনেক সেনসিটিভ, মানে এক্সটেনশন ইউজ করলে কোনো ঝামেলা হবে না? না 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 না, এইসব এক্সটেনশন ব্যবহার করলে কোনো প্রবলেম হবে না। এগুলো সরাসরি পেড টুল, যেহেতু এই ক্ষেত্রে কোনো ধরনের এখানে ইস্যু থাকবে না। এটা লিঙ্কডইন এর সাথে কোনো সম্পর্ক না, আমরা জাস্ট লিঙ্কডইন থেকে ডাটা কালেক্ট করতেছি, আর কিছুই না। স্যার এটা পেইড? হ্যাঁ, এটা পেইড, কিন্তু ফ্রিতে আপনি 50টা ক্রেডিট পাবেন। ফ্রিতে 50টার বেশি ক্রেডিট তারা দেন। ওই যে এখানে লেখা আছে, দেখেন, এনজয় 50টা ক্রেডিট এভরি মান্থ। এখন এক মাস, হ্যাঁ, এক মাস শেষ হয়ে গেলে তখন আবার অন্য কোনো এক্সটেনশন আপনাকে ব্যবহার করতে হবে। আপনি চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন যে ক্যান্ডোর মতো এরকম ফ্রি ট্রায়ালের আরো কিছু এক্সটেনশনের নাম বলো যেগুলো দিয়ে আমি ডাটা কালেক্ট করতে পারবো। তখন দেখবেন সে আরো এরকম 15-20টা এক্সটেনশনের নাম বলে দিবে, এবং সেগুলো তখন আপনি অ্যাড করে ইজিলি কাজে লাগাইতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে এখানে ডাটা কয়টা কালেক্ট করলাম? এই যে শুধু একটা বাদে প্রায় সব। একটা। অনেক সময় ডাটা কালেক্ট করতে গেলে কোম্পানির মেল অ্যাড্রেস পাবেন না। এই যে যেমনটা আমরা সহজেই এখানে লিঙ্কডইনটা পেয়ে গেছি না, হুম, একটা ভাগ সব ওয়েবসাইটে গেলে কি লিঙ্কডইন লিংক দেওয়া থাকে? না থাকে না স্যার। তখন কি করবেন? তখন ওই যে সার্চ দিতে হবে লিঙ্কডইনে গিয়ে কোম্পানির নাম দিয়ে। হ্যাঁ, এটার একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে হচ্ছে, এই যে কোম্পানিটা আমরা যখন সার্চ করতেছি, আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে এখান থেকে ওয়েব সার্চটা আমরা দেখতে পারবো। একটু নিচের দিকে যদি আসি, এই যে ওয়েব রেজাল্ট, ওয়েব রেজাল্টে আসলে এই যে দেখেন ফেসবুক লিংক, লিঙ্কডইন লিংক, এই যে এখানে দেওয়া আছে। তখন আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। ধরেন আমরা একটা অন্য কোম্পানিতে যদি যাই, আমরা যদি এটার ডাটা কালেক্ট করতে চাই, এখানে গেলাম, এখানে যাওয়ার পর দেখি এটার ডাটা গুলো আমরা পাই কিনা। হ্যাঁ, ইভেন্ট প্রো, বা এটা আমরা বাদ দিলাম, একটু ভালো দেখি, ভালো কোনো প্রোফাইল আছে কিনা।
ধরেন আমি এটাতে যাই, বাকিগুলো আগের গুলো একটু কেটে দেই এখান থেকে। আহ এটাতে তো ফেসবুক লিঙ্কডিন নাই, আছে? আছে আছে ফেসবুক, এটা তো লিঙ্কডিন নাই, আছে? নেই নেই তাহলে এখন লিঙ্কডিনটা কিভাবে বের করব? স্যার ওই যে যেখান থেকে আসছিলেন ওখানে দেখতে হবে, ওখানেও না থাকলে এখান থেকে দেখতে হবে যে ওয়েব রেজাল্টে লিঙ্কডইন প্রোফাইলটা পাওয়া যায় কিনা। আমরা যদি নিচের দিকে আসি, এই যে পাইছি, ঠিক আছে। হ্যাঁ, ফেসবুক লিংক পাইছি। জি আপনি নরমালি এখান থেকেই একটু ঘাটাঘাটি করলেই এখান থেকে আপনি রেজাল্ট গুলো খুঁজে বের করতে পারবেন। এই যে দেখেন, এখান থেকে আমরা পেয়ে গেলাম। এখন আবার আমরা এখানে পিপলে যাব, পিপলে গেলে এখানে ওনার কে, ফাউন্ডার কে, সিইও কে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে দেখি ব্র্যান্ড অ্যাম্বাসডর, সিনিয়র ইভেন্ট ম্যানেজার, অ্যাকাউন্ট ম্যানেজার, দেখি এখান থেকে টিম লিডার, দেন হচ্ছে অ্যাক্টর, সিকিউরিটি অফিসার, সেলস এন্ড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ। এখান থেকে বুঝতে হবে এই যে ভাইস প্রেসিডেন্ট, তার রেজাল্ট আপনি দিতে পারেন। হ্যাঁ, ভাইস প্রেসিডেন্টের স্যার ডাটা দিতে পারেন। অনেক সময় দেখা যায় আপনার এই পিপলে গেলে আপনার সবগুলাই আসে, মানে ওনার আসে, ম্যানেজার আসে, তারপরে এসিও সিইও আসে আপনার, কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকতে দেয় না, মানে পেইড বলে অথবা মানে লিঙ্কডইনই কেমন যেন ইয়ে করে রাখে। এইটা থেকে লিঙ্কডইনে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এখানে লেখা থাকে লিঙ্কডইন মেম্বার, এরকম কিছু। না স্যার, হাইড চিহ্ন থাকে, হাইড আইকন দিয়ে আটকানো থাকে। অনেক সময় ঢুকতে দেয় না। কই ঢুকতে দেয় না তাদের প্রোফাইলে? জি স্যার। প্রোফাইলে কি লেখা থাকে এটা বলতে শুনি। মানে স্যার ওই মানে ওখানে মানে ইয়ে করার মতো, ক্লিক করার মতো অপশনই থাকে না। এই যে আপনার যেমন এই যে প্রোফাইল ফলো আছে, মেসেজ আছে। এই যে পাসওয়ার্ড দেওয়ার সময় যে হাইডের আইকন থাকে না, ওইরকম একটা আইকন দেওয়া থাকে নামের শেষে। আমি বলি বিশেষ করে নতুন অ্যাকাউন্ট গুলোতে এই প্রবলেম গুলো একটু বেশি হয়। সেটা কি, আপনি যখন কোনো মেম্বারের নাম লিখে এখানে সার্চ করবেন বা কারোর ইনফরমেশন জানার জন্য কোনো পিপলের যখন অ্যাড্রেস চাইবেন, তখন দেখবেন এখানে নামও শো করে না, এখানে লেখা আছে লিঙ্কডইন মেম্বার, এরকমটা হয়। তো এইটা হয় কেন, এনাফ কানেকশন যদি আপনার না থাকে নতুন অ্যাকাউন্টে, তখন অনেকের অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে ইনফরমেশন গ্যাদার করা যায় না। দেখি আমি এখান থেকে বুঝাইতে পারলাম ভালো হবে। এটাও যেহেতু নতুন অ্যাকাউন্ট, অনেক সময় নতুন অ্যাকাউন্ট গুলোতে এই প্রবলেম গুলো হয়। দেখি আইটি ম্যানেজার লিখে আমি সার্চ করলাম, এখানে আমি যদি পিপল যাই, আহ এখান থেকে লোকেশনটা আমরা বাংলাদেশ না দিয়ে ইউনাইটেড স্টেট দিই। আহ অনেক সময় এখানে যেমন আসতেছে, এখন আসতেছে, তার আসার কারণ আছে। অনেক সময় অ্যাকাউন্ট অপটিমাইজ ভালোভাবে না হলেও আসে না। তো এটা তো আমরা গত ক্লাসে বলছিলাম, A to Z সবকিছু ক্লিয়ার করছিলাম। তো এখান থেকে অনেক সময় দেখবেন লিঙ্কডইন মেম্বার লেখা থাকে, তার ছবি আছে এখানে, বাট এখানে লেখা থাকবে লিঙ্কডইন মেম্বার, এখানে ক্লিকেবল হবে না। তার কারণ হচ্ছে এনাফ কানেকশন নাই। এনাফ কানেকশন না থাকলে তখন এই প্রবলেম গুলো হয়। আমি বুঝতে পারছি আপনি কোনটা মিন করছেন। এগুলো কানেকশন জনিত প্রবলেম হয়। তো প্রোফাইল যদি ভালো হয়, অনেক দিনের ওল্ড হয়, তাহলে এই প্রবলেম গুলো হবে না। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, ঠিক আছে। অনেক সময় জব টাইটেলের ক্ষেত্রে ক্লায়েন্টরা শুধুমাত্র বলবে ওনারদের ডাটা লাগবে, তখন আপনাকে খুঁজে বের করতে হবে এই কোম্পানির ওনার। যেমন এই কোম্পানির ওনার কিন্তু আমরা এখনো পাইনি, আমরা সিনিয়র ইভেন্ট এখান থেকে পাইছি করে। এখন ওনার যদি না থাকে, সেই ক্ষেত্রে এই কোম্পানির ভালো ডেজিগনেশনে কি আছে তার ডাটা দিতে পারেন। যেমন এই যে ভাইস প্রেসিডেন্ট আছে, হ্যাঁ, তারপর এই যে ডিরেক্টর অফ স্টাফিং আছে, অন্য ইয়াতে আছে ডিরেক্টর অফ সিকিউরিটি, বড় কোম্পানি কিন্তু এটা। ব্র্যান্ড অ্যাম্বাসডর, এখান থেকে আমরা দেখি ভাইস প্রেসিডেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজার, ডিরেক্টর স্ট্র্যাটেজি, অনেক মেম্বার আছে এখানে। হ্যাঁ, ব্র্যান্ড অ্যাম্বাসডর। এখানে যেহেতু আমরা এখানে নেওয়ার মতো এটাই পাইছি, একটা ডাটা দেখলাম, এই যে এটা অপারেশন বা ভাইস প্রেসিডেন্ট, তার ডাটা আপনি দিতে পারেন। তো নর্মালি একটা প্রতিষ্ঠান যখন B2B বিজনেস করে, তখন ওই কোম্পানির মেইন যে পার্সন আছে তার সাথে যোগাযোগ করারই চেষ্টা করে, যেন তাদের প্রোডাক্ট বা সার্ভিসটা তারা সরাসরি কি করতে পারে, সেলস এর আওতায় নিয়ে আসতে পারে। তো এই পজিশনে বা এই ওয়েতে আপনার কোম্পানির ইনফরমেশন বের করতে হবে। আপনারা যখন লিড জেনারেশন শিখছেন, আপনাদের কি কি ওয়ে দেখাইছে শুনি, কিভাবে বের করছেন আপনারা এতদিন ডাটা? স্যার লিঙ্কডইনের মাধ্যমে হচ্ছে বের করছি, ওই যে এক্সটেনশন ইউজ করে, আবার হচ্ছে আর গুগল ম্যাপস এর সার্চ মাধ্যমে। করে বের করে, তারপরে হচ্ছে লিঙ্কডইনে সার্চ করে বের করে, আবার ম্যাপ থেকে এইভাবে করা হয়েছে। মানে স্যার মেথড এই অনেকগুলো
কি? লিঙ্কডইনের পার্সোনাল ডিটেলস হলো গুগলে সার্চ দিয়ে বের করেছি আমরা। হ্যাঁ, ওটা তো আরো টাফ ওইভাবে পাওয়া। একটু, হ্যাঁ একটু ঝামেলা হয় কি, মানে সবগুলো ইয়ে পাওয়া যায় না। আবার হচ্ছে যে ওনারদেরও মাঝে মধ্যে পাওয়া যায় না, কিন্তু লিঙ্কডইনে ওই যে ওনারের মধ্যে গেলে দেখা যায় আবার খুঁজে পাওয়া যায়। হুম। তা অনেক সময় দেখা যায় যে আপনার যার নাম লিখে সার্চ করছেন তার ইনফরমেশন যে ইন্ডেক্স করা আছে কিনা সেটাও একটা বিষয়। হ্যাঁ, তো দেখেন তারপরে এই হচ্ছে যে আমরা লিঙ্কডইন থেকে সার্চ করে বের করা হচ্ছে। হ্যাঁ, B2B'র উপর প্রচুর কাজ পাওয়া যায়। এভাবে আপনার কাজ হচ্ছে কি, এভাবে লিড কালেক্ট করা। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা গত ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে কোনটা পার্সোনাল মেল এবং কোনটা B2B মেল, এটা আমরা কিভাবে বুঝবো। তো জি স্যার। আপনাদের বোঝানোর জন্য এখানে একটা ইনফরমেশন দিছিলাম যে কোনো মেলের শেষ অংশে যদি আমরা এই এক্সটেনশন গুলো দেখি তাহলে আমরা বুঝে যাব এগুলো কি মেল, পার্সোনাল মেল। আর জি স্যার। বিজনেস মেল কখন বুঝবো, আমরা তো এই ইনফরমেশন গুলো বের করলাম, মেল অ্যাড্রেসটা ইমেল এটা বের করছি আমরা। এই যে এখানে যদি যাই, এই যে মেলটা বের করছি না, এটার সাথে কোনো জিমেল, ইয়াহু, ওয়াইমেল এসব কিছু আছে? না স্যার। না স্যার। এটা দেখেন তার যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে, এই ইউআরএল এর সাথে কিন্তু তার কোম্পানির ইমেলটা একদম মিলে যাচ্ছে। তো এই ধরনের কোম্পানি ইমেল আপনাকে তৈরি করতে হবে যদি কখনো নিজের নামে করতে চান। ধরেন এই ধরনের মেল তৈরি করতে গেলে ডোমেইন হোস্টিং থাকা লাগে। কোম্পানির ডোমেইন হোস্টিং যদি না থাকে তাহলে কিন্তু এই ধরনের ওয়েব মেল ক্রিয়েশন করা যায় না। তো সাধারণত বিজনেস মেল, ওইটা যে বিজনেস মেল এটা বোঝার জন্য সবসময় মনে রাখবেন যে বিজনেস মেল গুলো সাধারণত info@, হ্যাঁ, দেন হচ্ছে ওই যে আজকে একই সমস্যা, info@, দেন হচ্ছে ধরেন company.com, বা ধরেন এখান থেকে আমি দিয়ে দিলাম HR@facebook.com। মানে ধরেন ফেসবুকের HR এর সাথে যোগাযোগ করার জন্য আমরা চাইলে এই মেলে মেল করতে পারি। ব্যাপারটা হচ্ছে এরকম। তো কোম্পানির নামের সাথে মিল রেখে যে মেল অ্যাড্রেসটা তৈরি করা হয় সেটাই কি বিজনেস মেল। যেমন আমাদের ইরানিং এর অফিসিয়াল ওয়েবসাইটে যদি যান আপনি, আমি যদি এখানে সার্চ করি ইলার্নিং এন্ড আর্নিং লিমিটেড, যে এখানে যদি যাই তাদের ওয়েবসাইটে যদি আমরা এখানে যাই, একবার একটু নিচের দিকে যদি আমরা আসি, এখানে এই যে ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে info@elearning এর যে ডোমেনটা আছে সেটার সাথে। এখন এই যে মেলটা, এটা কি কোনো পার্সোনাল কাজে ব্যবহার হয়? এটা কোনো না স্যার। পার্সোনাল কাজেই ব্যবহার করা হয় না। এটা সম্পূর্ণ কি হয়, এটার মাধ্যমেও কি করা যায়, বিজনেস কমিউনিকেশন করা যায়, বা বিজনেস কমিউনিকেশন ক্ষেত্রে এই ধরনের মেল ব্যবহার করে। আচ্ছা, আপনাদের যদি ইলার্নিং এর এই ওয়েবসাইট থেকে কিছু ডাটা কালেক্ট করতে দেওয়া হয়, জি স্যার। পারবেন কিনা? জি স্যার, পারবো। ধরেন এই কোম্পানির ওনারকে, এই হ্যাঁ। কোম্পানির সিইও কে, এই কোম্পানির ম্যানেজারকে, দেন হচ্ছে তাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস, তাদের কোম্পানি তো আছে একই কোম্পানি, সবগুলো কোম্পানির ইউআরএল একই যাবে। প্রত্যেকটা জিনিস আপনারা এখান থেকে করতে পারবেন কিনা? জি স্যার, পারবো। এখানে এই যে মেনু বার আছে দেখেন, প্রথম হোম আছে, তারপর হচ্ছে অ্যাবাউট আছে, অল অফিসার লিস্ট। এই যে এখানে যদি আমরা যাই, হ্যাঁ, এখান থেকে যেমন চেয়ারম্যান কে, এই যে ম্যানেজিং ডিরেক্টর, দেন হচ্ছে এখান থেকে যারা ম্যানেজমেন্টে আছে তাদের ডেজিগনেশন সহ তাদের সকল ডিটেলস এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনাকে ডাটা কালেক্ট করতে হবে। লাইক করেন আমাদের আমরা যদি আমাদের আশিকুর রহমান, আমাদের কোম্পানির যে সিইও স্যার, যদি তার প্রোফাইলটাতে যাই, দেখেন তার কোম্পানির মেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে না, তার জি বিজনেস স্যার। মেলটা। হ্যাঁ, এখন বাকি ইনফরমেশন তার কোথা থেকে বের করবেন? লিঙ্কডইন থেকে বের করবো। লিঙ্কডইনে বের করতে পারেন, আশিকুর রহমান দিয়ে সার্চ করে দেখতে পারেন তার লিঙ্কডইনের প্রোফাইল আছে কিনা, বা তার কোম্পানির ইমেল অ্যাড্রেস। তার কোম্পানি এটা কিন্তু তার পার্সোনাল কাজে ব্যবহার করে সাধারণত। জি। এটা কি পার্সোনাল বিজনেস মেল বা বিজনেস। কোম্পানি, হ্যাঁ, বিজনেস পারপাসে সেটা ব্যবহার করে আর কি। আর কোম্পানি যদি কোম্পানির ইনফরমেশন চাইতো তাহলে ওই যে নিচের দিকে যে আমাদের কোম্পানির যে মেল অ্যাড্রেসটা ছিল এটা আমরা সরাসরি এখানে ইনপুট করে দিতাম। দেন হচ্ছে কোম্পানির হটলাইন নাম্বার আছে এখানে, তারপর হচ্ছে তাদের এই যে ফেসবুক লিংক, টুইটার লিংক, তারপর হচ্ছে লিঙ্কডইন, সকল ডিটেলস কিন্তু এখানে ধাপে ধাপে সবকিছু এখানে দেওয়া আছে। সো আমাদের ওইভাবেই এই কাজগুলো করতে হবে। স্যার আমি আগে আর
করণীয় বা কখনো দেখি নাই এই বিষয়টা, স্যার আমি আগে আর করি নাই বা কখনো দেখি নাই এই বিষয়টা, কি বলে? লিড জেনারেশন তো এটা একটা কমন বিষয়, ডিজিটাল মার্কেটিং এর একটা কমন পার্ট, হয়তো বা আপনি তখন ক্লাস করেন নাই। জি না স্যার, ওগুলো আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানে দেখানো হয়নি। কোন ব্রাঞ্চে আপনি ছিলেন? স্যার মৌলভীবাজার। সব বিষয়ে দেখেছেন স্যার কিছুটা, কিন্তু ওয়েবসাইট আর লিড জেনারেশন দুইটা বাকি ছিল। আচ্ছা, এই যে এটা কে দিছেন স্ক্রিনশট? বিজয় নাকি? কার নাম দেখলাম? জি স্যার, জি। আপনারটা ঠিক আছে? এটা আপনি কি নিজে কালেক্ট করছেন এগুলো? জি মার্কেটিং এজেন্সি ইন কানাডা, সিরিয়াল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানির ওয়েবসাইট, ফোন নাম্বার। ফোন দুইটা কেন? দুইটা দিয়ে কি বুঝাইছেন? একটা পার্সোনাল আর একটা কোম্পানি তো ফোন নাম্বার। এটা তো পার্সোনাল সরাসরি লিখে দিতে হবে তো, যে পার্সোনাল ফোন নাম্বার আর একটা হচ্ছে কোম্পানির ফোন নাম্বার, এটা সরাসরি এখানে মেনশন হয়। স্যার, পার্সোনাল সরাসরি ফোন নাম্বার বার করতে গেলে অ্যাপোলো লাগবে। অ্যাপোলো তো লগ ইন হয় না। ওই যে আমি তো দেখাই দিলাম, ক্যান্ডো অ্যাপোলোতে দিয়ে করবেন। এত ঝামেলা হয়। ওই যে এখন কি স্যার ঝামেলা? বললো না, ওইটা দিয়ে করতে হবে। অ্যাপোলোতে কি ঝামেলা? ওই স্যার, যে লগ লগ ইন হয় ইন। না অ্যাপোলো। এটা অ্যাপোলোটা মনে হয় এখন জাতীয় একটা টুলস হয়ে গেছে। স্যার ওটা লিঙ্কডইনে ওই যে হচ্ছে মানে ডাটা গুলা কালেক্ট করতে হেল্প করে ভালো। অ্যাপোলোকে আপনারা ব্যবহার করেন, মানে এক্সটেনশন ব্যবহার করেন? হ্যাঁ, এক্সটেনশন। ওটা দিয়ে কি কি ডাটা পান আপনারা? ওই যে ফোন নাম্বার পাওয়া যায়, ইমেল পাওয়া যায়, ফোন ওই যে নাম্বার সাইডেই চলে আসে। অনেক ভালো তো অ্যাপোলোটা। ভালোই। অ্যাপোলো যদি আমার ব্যবহারই করা লাগে, তাহলে আমি লিঙ্কডইনে না গিয়ে সরাসরি অ্যাপোলোর ওয়েবসাইট থেকে তো ডাটা বের করে নিয়ে আসতে পারি। কিভাবে স্যার, তাই তো জানি না। কিভাবে? আমরা তো এক্সটেনশন ইউজ করতাম, এই যে এই কি ডান সাইডে না বাম সাইডে আসতো, মানে ওইটা। অ্যাপোলো কিন্তু এটা শুধু যে এক্সটেনশন তাও না, তাদের ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটে গিয়ে সরাসরি ফিল্টার করে ওখান থেকে ডাটা ইনপুট করতে পারি। অ্যাপোলো এক্সটেনশন ব্যবহার করে যদি আমার ম্যানুয়ালি কাজ করতে হয়, তাহলে তো লাভ নাই। তাইলে আমার ক্যান্ডো কি দোষ করছে, আর বাকি যে টুলস গুলো আছে ওগুলো কি দোষ করছে? একই তো ওগুলো তো কথা। জানতাম না। আচ্ছা, অ্যাপোলো দিয়ে যদি আমরা ডাটা বের করতে চাই, অ্যাপোলো এটা সম্পূর্ণ আছে, আমরা তো ফ্রিতে বের করতে পারবো নাকি হ্যাঁ, ম্যানুয়াল ফ্রিতে ওয়েতে? করা যায় অ্যাপোলোতে। হ্যাঁ, আমরা যে মেথডটা বললাম এই মেথডে হচ্ছে ডাটা এইভাবে কালেক্ট করতে হয়। আপনাকে এনশিওর করতে হবে যে এই জিনিসগুলো এখানে আছে কিনা। কি এটা কি? দিছে এক্সটেনশন দিয়ে কি ও, বুঝলাম? এক্সটেনশন। মানে আপনি কি কি এক্সটেনশন ব্যবহার করেন ওইটা বুঝালেন নাকি? জি জি স্যার, স্যার। এর মধ্যে বেশ কিছু পেইড আছে স্যার। ঠিক আছে। আমরা আজকে হচ্ছে এখন একটা পেইড টুলস দেখি, যে পেইড টুলসটা দিয়ে এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির আরো বহুত ইনফরমেশন আমরা পেয়ে যাব। তো অ্যাপোলো নিয়ে সবাই যেটা বলতেছেন, এটার এক্সটেনশনও ব্যবহার করা যায়, আবার এটা সরাসরি তাদের ওয়েবসাইট থেকেও ডাটা বের করা যায়। তো স্যার আমরা হচ্ছে প্রথমে ওয়েবসাইট, হ্যাঁ অ্যাপোলোর বলেন। ওই এক্সটেনশনটা মানে এই লিঙ্কডইন ছাড়া অন্য কোথাও মানে কাজও করে না, শুধু লিঙ্কডইনেই কাজ করে। আচ্ছা, দেখেন আমি দেখাচ্ছি। তো অ্যাপোলো ওয়েবসাইটটা যদি আমরা ব্যবহার করে আমরা যদি ডাটা কালেক্ট করতে চাই, তাহলে আমরা সরাসরি গুগলে গিয়ে সার্চ করবো apollo.io, এটাই তো নাকি? হ্যাঁ, এটাই। apollo.io। এই ওয়েবসাইটটাতে আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করব কাজ করার জন্য। তো অ্যাকাউন্ট তৈরি করা একদম সহজ, আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করে নিবেন। এখানে আবার টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় না। তো এই অ্যাপোলো টুলসটাতে একটা সুবিধা কি, এখানে রেডিমেড ডাটা এখান থেকে ডাউনলোড করতে পারবে, মানে এখানে সব কিছু করা আছে। বরঞ্চ আমরা এই যে এক্সেল শিটটা যেটা তৈরি করছি, এখানে যা নাই ওখানে তার থেকে আরো বেশি ইনফরমেশন আছে। ওখানে আহ কোন সিটি, কোন টাউন, বা হচ্ছে ওখানে হচ্ছে আপনার আরো অনেক আদার্স অনেক ইনফরমেশন আছে। আমরা দেখবো যখন আমরা ইনপুট করবো, আমরা দেখবো। তো এটার আবার একটু আইপি ইস্যু আছে, আমি জানি না দেখাতে পারবো কিনা, কারণ অনেক সময় আইপির কারণে এই অ্যাকাউন্টটা কাজ করতে চায় না। তো এটা সম্পূর্ণ একটা পেইড টুলস, ফ্রিতে প্রতি মাসে আপনি সর্বোচ্চ 200টা লিড কালেক্ট করতে পারবেন। কয়টা? 200টা। এখন জি কথা স্যার, হচ্ছে 200 টাকা।
200টা আমি বের করবো, এই 200টার লিমিটেশন আছে। সেটা মানে এমনটা হইতে পারে যে আজকে আমি সর্বোচ্চ 25টা বের করতে পারবো, কালকে 20টা বের করতে পারবো, পরের দিন 30টা বের করতে পারবো। তবে এই টুলস এর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আজকে আপনি টোটাল কয়টা ইনপুট করতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই। হতে পারে আজকে 25টাই পারবেন, কালকে 50টাও দিতে পারে। আমি এমনও হয়েছে, অ্যাপোলো দাবি করে যে তারা সর্বোচ্চ কয়টা দেয়, 200টা। আমি এমনও হয়েছে একদিনে ফ্রিতেই একটা অ্যাকাউন্টের মাধ্যমে আমি 700 টাকা কালেক্ট করছি। আমি এটার মানে মাঝে মাঝে এটার কোনো রুলস রেগুলেশন আমি বুঝিই না, মাঝে মাঝে মনে হয় এটা অটোমেটিক কাজ করে, মাঝে মাঝে এমনও হয় নতুন অ্যাকাউন্ট থেকে কোনো ডাটাই বের করা যায়। সো এরকম কিছু ইস্যু এখানে থাকে। তো আপনারা apollo.io এখান থেকে যদি ডাটা কালেক্ট করতে চান, আপনাদের প্রথম কাজ হচ্ছে বেশি বেশি জিমেল অ্যাকাউন্ট খুলে রাখবেন। এতে করে কি হবে, লিড জেনারেশনের কাজ যদি পান তখন এই অ্যাপোলোর মাধ্যমে আপনি ডাটাগুলো কালেক্ট করে ক্লায়েন্টকে সরাসরি দিয়ে দিতে পারবেন। যার যত বেশি জিমেল অ্যাকাউন্ট থাকবে সে তত বেশি অ্যাকাউন্ট করে তত ডাটা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবে। তবে একবার যদি আইপি ধরে ফেলে তাহলে কিন্তু সমস্যা। এই জন্য হ্যাঁ। আপনারা চাইলে ভিপিএন কানেক্ট করে বারবার কাজে লাগাতে পারেন। যেহেতু আমার একটা জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে, সো আমি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য ট্রাই করি। তো জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে সাইন আপ উইথ গুগল যে অপশনটা আছে এখানে আমি ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার মাধ্যমে প্রথমে বলছে চুজ অ্যান অ্যাকাউন্ট, আমি কোন অ্যাকাউন্টটা ব্যবহার করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করতে বলছে। তাহলে এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে কন্টিনিউ দিলাম। আচ্ছা, এই যে হয়ে গেল। এখন বলছে ওয়েলকাম টু অ্যাপোলো, এখানে কোম্পানির নাম দিতে বলছে, ধরেন যে কোনো একটা নাম দিলাম, লাইক ধরেন তারা, এটা দিলাম। দেন হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, এটা অপশনাল, নো কোম্পানি ওয়েবসাইট, দেন হচ্ছে কন্টিনিউ দিলাম। এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য প্রসেস আর কি। কিছু কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করবে, স্যার অ্যাপোলোর পেইড ভার্সনের কস্ট কেমন। এটা হচ্ছে নির্দিষ্ট কোনো ইয়া নাই, এখানে কাস্টম করে নেওয়া যায়, তাদের প্যাকেজ আছে। সম্ভবত $20-25 দিয়ে শুরু করা যায়। আমি একবার কিনছিলাম, আপনার $20 খরচ করলে আপনার এক মাসে 10,000 লিড কালেক্ট করা যায়। 10,000 লিড মাত্র $20 খরচ করলে। তাহলে আপনি ম্যানুয়ালি করতে গিয়ে এত সময় পরিশ্রম কেন ব্যবহার করবেন? ব্যাপারটা হচ্ছে এটা। কিন্তু সবসময় তো আপনার কাছে ডলারও থাকবে না, সবসময় apollo.io-টা তো থাকবে না, এজন্য আপনাকে ইনকাম ম্যানুয়াল করতে ওয়েটেও পারতেছি না। হুম না স্যার, বলতেছি যে এখন পর্যন্ত তো মানে মার্কেট প্লেস থেকে কোনো ইনকামই করতে পারলাম না, পেইড কিভাবে কিনবো? হ্যাঁ, সেটাই তো। এটা জাস্ট জেনে রাখবেন, যদি কখনো লিড জেনারেশন নিয়ে খুব ভালো কাজ করতে পারেন বা ভালো কাজ আসে তো তখন হচ্ছে লিড আপনি এই ধরনের জেনারেশনের গিগ তো দিয়ে যাচ্ছে। হ্যাঁ, গিগ দিচ্ছেন এগুলোর উপর। হ্যাঁ, লিড জেনারেশনের উপর আমার দেয়া আছে। আচ্ছা, দেখবো না, কিন্তু মার্কেট প্লেস আছে আপনাদের, এগুলো আলোচনা করবো না, কার কি সমস্যা আছে প্রত্যেকটা প্রোফাইল চেক দিব। আচ্ছা, হুইচ বেস ডিসক্রাইব ইউর রোল, এখান থেকে যে কোনো একটা আমরা দিয়ে দিলাম, ধরেন আইটি সাপোর্ট, কন্টিনিউ। জাস্ট এটা অ্যাকাউন্ট খোলার জন্য একটা ফর্মালিটি। দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ দিলাম, এখান থেকে ফাইন্ড হাই কোয়ালিটি লিডস, দেন হচ্ছে কন্টিনিউ, এখান থেকে আই এম নিউ জাস্ট দিয়ে এখান থেকে দিয়ে দিলাম, স্কিপ নাও দিয়ে দিলাম, দেন হচ্ছে সার্চ, স্টার্ট সার্চিং দিয়ে দিলাম। এই যে অ্যাকাউন্ট আমি তৈরি করলাম, তো এই অ্যাকাউন্টটা যে তৈরি করলাম এটা কিন্তু কি একদম ফ্রি অ্যাকাউন্ট। তো এই ফ্রি অ্যাকাউন্টটাই, এটার মাধ্যমে আপনি মোটামুটি অনেকগুলো ডাটা বের করতে পারবেন। হ্যাঁ, মেহেরপুর থেকে বিজয় বলেন। স্যার আপনি এত সহজে লগ ইন করে ফেললেন, আমি 1 মাস ধরে ট্রাই করছি, লগ ইন হয়েছে না। কি বলে? জি স্যার, আমি এই 1 মাস ধরে ওখানেও ট্রাই করছি, এখানেও ট্রাই করছি, তাও এই apollo.login করতে পারিনি। তাহলে আপনার এই আইপি জনিত প্রবলেম হতে পারে। হতে পারে এক্সটেনশনে তো মানে লগ ইন করারও দরকার হচ্ছিল না, মানে আমরা যখন ইউজ করছিলাম। এক্সটেনশন না, আমি তো সরাসরি ওয়েবসাইটে ঢুকলাম। হ্যাঁ, আমরা ওয়েবসাইটে ঢুকছেন কিন্তু আমাদের এক্সটেনশন দিয়ে দেখাইছিল, তো তাই বললাম। এক্সটেনশন তো লগইন টগিন ছাড়াও আর কাজ করে, ওগুলোতে প্রয়োজন নাই। আচ্ছা, এই যে আমি অ্যাকাউন্টটা তৈরি করলাম, এখন এই অ্যাকাউন্টটা তৈরি করার পর দেখেন apollo.io তার কাছে টোটাল কি পরিমাণ ডাটা আছে, কত আছে? 238.7 মিলিয়ন। মিলিয়ন। তার মানে বুঝেন তার কাছে কি পরিমাণ লিড কালেক্ট করা আছে। তার মানে তাকে যদি আমরা ব্যবহার করতে পারি, তার থেকে হিউজ পরিমাণ ডাটা আমরা এখান থেকে কালেক্ট করতে নিতে পারি। পারবো। তার মানে একটা বিগ অপরচুনিটি আমাদের এখানে আছে।
আচ্ছা, আমি একটু 10টা মিনিট ব্রেক দিচ্ছি, গলা শুকিয়ে গেছে, একটু পানি টানি খেয়ে আসি, আপনারা একটু ওয়েট করেন সবাই, পানি টানি খেয়ে আসেন, দেন হচ্ছে শুরু করি। ঠিক আছে স্যার। আসি আমাদের টপিকে, বলেন। এই যে বিজনেস প্রোফাইল আছে না, ওইটাতে ভিডিও ভেরিফিকেশন চাচ্ছে, কিন্তু স্যার খুললো, স্যার হচ্ছে মোবাইল ভেরিফিকেশন দিয়ে মানে করে নিল, না আমাদেরটা হচ্ছে পরে ভিডিও ভেরিফিকেশন চাচ্ছে। ক্যাটাগরির উপর ডিপেন্ড করে, ক্যাটাগরি কি দিছে? ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট। ওখানে কিসের ভিডিও চাইছে, কি বলছে, কি দিতে বলছে ওখানে? ওখানে হচ্ছে ইয়ের ভিডিও চাইছে, এই যে দোকানের ভিডিও চাইছে। দোকানে চাইবে কেন মার্কেটিং কনসালটেন্টে? ভালোভাবে দেখেন। জানি না স্যার, আমি কি করব, ভেরিফাইও হচ্ছে না। মার্কেটিং কনসালটেন্ট দিলে তো হওয়ার কথা না এমন। হ্যাঁ, ইদানিং হচ্ছে জিএমবি প্রোফাইলে ভেরিফিকেশন চায়, আপনার ভিডিও ভেরিফিকেশনটা চায়, তবে এই ক্ষেত্রে মার্কেটিং কনসালটেন্টের ক্ষেত্রে তো এগুলো চায় না, ভিডিও ভেরিফিকেশনটা তেমন একটা চায় না। আচ্ছা, যদি চায় না থাকে তাহলে এক কাজ করেন, আপনি হচ্ছে আপনার যে পিসি আছে, কম্পিউটার টেবিল টুবিল আছে না বাসায়, আছে তো। ওইটা একজনকে দিয়ে জাস্ট একটু ভিডিও করিয়ে নেন, জাস্ট কয়েক সেকেন্ডের একটা ক্লিপ বানিয়ে দেন হচ্ছে আপলোড করে দেখেন, দেখেন কি রেসপন্স করে ওরা। স্যার এটা আমি করছিলাম স্যার, ভেরিফাইড হওয়ার কিছুদিন পরে আবার নতুন করে ভেরিফিকেশন চাই স্যার। ভেরিফিকেশন চায়, আগে জিএমপি তে এত প্রবলেম ছিল না, এখন জিএমপি প্রোফাইল ভেরিফিকেশনে একটু ভালো সময় লাগে, সময় দিতে হয়, মানে মোটামুটি ভেরিফাই স্যার করা আমাদেরকে খুলে দেখালো, স্যারের হচ্ছে মোবাইল ভেরিফিকেশন চাইলো, কিন্তু আমরা খুললাম, ওই ভেরিফিকেশনের ওই অপশন আসলোই না। পরে হচ্ছে দেখি হচ্ছে ভেরিফিকেশন এটা চাচ্ছে। হতেই পারে প্রথম অবস্থায় ফোন নাম্বার ভেরিফিকেশন চায়, ফোন নাম্বার দেওয়ার পরে দেন হচ্ছে ভিডিও ভেরিফিকেশন চায়। এটা ধরেন স্যার পড়াইতে গেছে, স্যার তখন চায় নাই, হইতেই পারে এরকম। আবার অনেক সময় করতে গেলে ভিডিও ভেরিফিকেশন চায়, তখন ভিডিও দিতে হবে। হ্যাঁ, জিএমবি প্রোফাইল সবাই ক্রিয়েট করছেন আপনারা? স্যার কোর্স করলাম তো, কিন্তু এই ঝামেলার জন্য তো এটা লাইভ হচ্ছে না, মানে হ্যাঁ, লাইভ করার জন্য ওই যে ভিডিও একটা ক্লিপ তৈরি করেন, বাসায় যেখানে পিসি আছে কাজ করতেছেন, এরকম জাস্ট কয়েক সেকেন্ডের একটা ক্লিপ জাস্ট ওখানে তৈরি করে আপলোড করে দেন, আশা করি হয়ে যাবে। পরবর্তীতে চাইলে একই ভিডিও আবার দিবেন, সমস্যা নেই। তো লোকাল এসইওর ক্ষেত্রে কিন্তু কিছু টার্মস থাকে, সেটা হচ্ছে মার্কেটিং কনসালটেন্ট করা যায়, কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যায় কি লোকাল এসইওর সূত্র হচ্ছে যে শুধুমাত্র অনলাইনে বিজনেস করা যাবে না, আপনাকে কয়েকটা মেথডে কাজ করতে হবে, অনলাইন অফলাইন দুই মেথডে আপনাকে কাজ করে দিতে হবে। যদি শুধুমাত্র অনলাইন ভিত্তিক কাজ করেন সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। হ্যাঁ, তো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে স্যার কাজ করতে বলতেছিল যে আপনি নাকি কোন স্যারকে খুলে দিয়েছেন, তারপর থেকে নাকি স্যারের অনেক কাজ আসতেছে। হবে। ওটা হচ্ছে ওই যে আপনাদের আকমল শাহরিয়া স্যার, ও গ্রাফিক্সের। আচ্ছা, জি স্যার। জিএমপি প্রোফাইল যদি সুন্দরভাবে অপটিমাইজ করেন, সুন্দরভাবে তৈরি করেন, আর ওখানে স্যার যদি আপনি কি সময় দেন তাহলে। দেখাবেন? হ্যাঁ, এটা তো আমি দেখাবো, তো এগুলো পরে দেখাবো, আমার তো শিডিউল এখন নাই। স্যার ওইটা না ডিলিটও করতে পারলাম না, ওই যে কে যেন বললো যে ডিলিট করছে, কে বললো? জিএমপি প্রোফাইল তো ডিলিট করা যায়, আপনি জিএমপি তে যাবেন, ওখানে দেখবেন ডান পাশে থ্রি ডট আছে, থ্রি ডট থেকে ওখানে ওখানে ডিলিটের প্রোফাইল আমি ডিলিট। অপশনই দেখলাম না, হেল্প ছিল আর কি সব ছিল, টার্মস এন্ড কন্ডিশন। আপনি একটু পরে স্ক্রিন শেয়ার দেন, দেখাই দিব। ঠিক আছে স্যার। আচ্ছা, তো দেখেন আমরা যেখানে ছিলাম যে টোটাল হচ্ছে অ্যাপোলোর কাছে ডাটা আছে কত, 238.7 মিলিয়ন ডাটা আছে। এখন আমরা যদি ডাটাগুলো কালেক্ট করতে চাই, তো আমরা এখন হচ্ছে সার্চ করা শুরু করব। সার্চ করার জন্য এই যে ফাইন্ড পিপলের এখানে একটা অপশন আছে কি, সার্চ পিপল। তো আমরা যেহেতু কোম্পানির ইনফরমেশন প্লাস হচ্ছে পিপল দুইটাই আমাদের লাগবে, সেক্ষেত্রে এই যে পিপলের এখানে আমরা হচ্ছে আমাদের কিওয়ার্ডটা বসাই দিই। তো আমাদের কিওয়ার্ড কি ছিল? ইভেন্ট ম্যানেজমেন্ট। ম্যানেজ। আর মানে ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট নিয়ে যারা ম্যানেজার। কাজ করে, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করে তাদের ইনফরমেশন আমার লাগবে। ইভেন্ট ম্যানেজমেন্ট লিখে জাস্ট এখানে ইন্টার দিলাম, দেখি ইভেন্ট ম্যানেজমেন্টের উপর তার কাছে ডাটা কত আছে। কত আছে দেখেন তো তার কাছে ইভেন্ট ম্যানেজমেন্টের উপর ডাটা? 22.3। স্যার 22,000। 22,000। এই যে দেখেন প্রত্যেকটা ব্যক্তির নাম দেখা যাচ্ছে, তাদের জব টাইটেল, এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের জব টাইটেল, দেন হচ্ছে তাদের কোম্পানির নামগুলো এখানে দেওয়া আছে।
তাদের হচ্ছে প্রত্যেক জনের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তার মানে কাজটা কতটা ইজি। এখন সবগুলো তো আমরা নিতে পারবো না, আমাদের লোকেশন কি দিয়ে দিছে ক্লায়েন্ট? ইউএসএ। ইউএসএ। তার মানে শুধুমাত্র ইউনাইটেড স্টেটের যে ডাটাগুলো আছে সেগুলো আমাদের বের করতে হবে। তাহলে এখানে যাব, এখানে গিয়ে এই যে জব টাইটেল আছে, এখানে গিয়ে আমরা জব টাইটেলে গিয়ে জব টাইটেল আমরা যে কোনো কিছু রাখতে পারি। যেহেতু জব টাইটেল এগুলো সব ইভেন্ট ম্যানেজমেন্ট বা কোম্পানির সিও ম্যানেজার লেভেলের, এগুলো আমরা রাখবো। জাস্ট লোকেশনটা এখানে চেঞ্জ করি, এই যে লোকেশন, লোকেশনে গিয়ে আমরা এখানে ইউনাইটেড স্টেট সরাসরি লিখে দিই। তাহলে ইউনাইটেড স্টেটে দেখেন কত আছে ডাটা, ইউনাইটেড স্টেটে প্রায় 5,500 ইভেন্ট ম্যানেজমেন্টের ডাটা এখানে আছে। আপনি চাইলে এখানে জব টাইটেলও চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এই যে এখানে না, এখানে আছে কোম্পানি, এই যে জব টাইটেল, জব টাইটেলে গিয়ে এখানে দিতে পারেন যে কাজের ডাটা চান, এই যে ওনার। হ্যাঁ, ওনার যদি দেন ওনার আসবে, ওনার ডাটা আছে কয়টা, টোটাল 93 জনের ডাটা আছে। তারপর হচ্ছে ওনার আছে, দেন হচ্ছে ডিরেক্টর আছে। আমরা যদি ডিরেক্টর দিয়ে দেখি কি অবস্থা, ডিরেক্টরের ডাটা কেমন আছে, এই যে 1.1K। তার মানে এইসব কোম্পানি, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ওনার, ডিরেক্টর, তারা হচ্ছে এগুলো। আবার দেখেন অনেক জায়গায় দেখাচ্ছে যে এগুলোর মেল নাই, ইমেল অ্যাড্রেস নাই, ডাটা আছে কিন্তু তাদের কাছে ইমেল অ্যাড্রেস নাই। তো যেগুলোর ইমেল অ্যাড্রেস আছে এগুলোর ডাটাই আমরা কি করব, ইনপুট করবো। এখান থেকে আরো ফিল্টার করবেন, প্রজেক্ট ম্যানেজার, দেন হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম ম্যানেজার। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে এভাবে ইয়া করবো। দেন হচ্ছে পার্টনার, কোম্পানির পার্টনারকে আমরা টার্গেট ধরতে পারি, তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে জেনারেল ম্যানেজার, দেন হচ্ছে এখান থেকে প্রেসিডেন্ট দেখলাম মেবি, এই যে প্রেসিডেন্ট। তাহলে দেখেন যত ফিল্টার করতেছি ডাটা কিন্তু বেড়ে যাচ্ছে। এখন দেখেন 2000 ডাটা আমার কাছে চলে আসছে। 2000 ডাটা। এখন এই ডাটাগুলোর মধ্যে যেগুলো মেল আছে, অ্যাক্টিভ, এগুলোই আমরা নেওয়ার চেষ্টা করবো। তো এগুলো যদি আমরা ইনপুট করতে চাই কি করতে হবে, আগে কোনটা কোনটা নিব সিলেক্ট করবো। এই যে এটা সিলেক্ট করলাম, সব কিন্তু ইউনাইটেড স্টেট। আমি এই ডাটাটা নিব, এটা তা নিব। আমরা এটা এক্সপোর্ট করে নেব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিব। দেন হচ্ছে এগুলো আমরা আচ্ছা, এখান তাই। থেকে সিলেক্ট করে নিব যে কোনটা কোনটা আমরা নিব, এখান থেকে আগে সিলেক্ট করব। হ্যাঁ, এই যে এখান থেকে জাস্ট হচ্ছে এগুলো আহ এই যে এখান থেকে দিলাম। দেন হচ্ছে ধরেন এখানে কয়টা হইলো, 14-15টা, ধরেন এই 15টা ডাটা আমরা নিই। তো এই একসাথে 25টা ডাটার বেশি নিতে পারবেন না, যেহেতু এটা ফ্রি অ্যাকাউন্ট। তো 25টার বেশি নিতে গেলে তখন আপনাকে পেড সাবস্ক্রিপশনে যেতে বলবে। তো আমি ফ্রিতে ধরেন 15টা নিব। তো এই জন্য 15টা আমি সিলেক্ট করলাম। করে আমরা একটা লিস্ট তৈরি করব, যেন লিস্টটা সুন্দরভাবে একই নামে লিস্টটা আমার ডাউনলোড হয়। তো লিস্টটা তৈরি করার জন্য এই যে এখানে লেখা আছে অ্যাড টু লিস্ট, এখানে গিয়ে আমরা একটা নতুন একটা লিস্ট ক্রিয়েট করব। এই যে ক্রিয়েট নিউ লিস্ট, এখানে ক্লিক দিব। এখানে গিয়ে আমরা আমাদের নিশার নামটা দিয়ে দিই, ইভেন্ট ম্যানেজমেন্ট, এই নামে আমরা একটা লিস্ট ক্রিয়েট করবো। মানে এখন তাদের টার্মস কন্ডিশন মানে কিনা এটা অ্যাকসেপ্ট করে দিব। মানে ইভেন্ট ম্যানেজমেন্ট যে লিস্টটা আছে এই লিস্টের মধ্যে আমার কি হবে, আমার হচ্ছে ডাটা গুলো ইনপুট হবে। তো এখানে কিছু চাচ্ছে ইনফরমেশন, দরকার নেই এগুলো। এই যে বলতেছে যে আমার লিস্ট কমপ্লিট। হ্যাঁ, যে টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি হচ্ছে যেখানে লিস্টটা তৈরি করছি, এই যে লিস্ট ক্রিয়েট সাকসেসফুলি আবার আসছে। তো লিস্টটাতে আমরা চলে যাব। তো লিস্টটা যে তৈরি করলাম সেই লিস্টটা কোথায় পাবো, এই যে বাম পাশে মেনু বার থেকে, এখান থেকে এই যে লিস্ট, সাইড মেনু বার থেকে এই যে লিস্ট, লিস্টে আসার পর দেখেন এই লিস্টে কতগুলো ডাটা আছে, 15টা ডাটা আছে। ডাটা আছে, যে 15টা আমি মাত্র কি করলাম, সিলেকশন করলাম। Select এখন করে। এই ডাটাগুলো যদি আমি ডাউনলোড করতে চাই, এটার ভিতরে চলে যাব। এটার ভিতরে গিয়ে আমি এখান থেকে মার্ক অল মেবি করা যায়। এখান থেকে সিলেক্ট, এই যে সিলেক্ট অল করে দিলাম। করে এখন জাস্ট এগুলোকে আমি এক্সপোর্ট দিব। তাহলে এই যে এখানে এক্সপোর্ট লেখা, এখানে এক্সপোর্টে ক্লিক দিব। এক্সপোর্ট আমরা কি দিব, এখানে লেখা আছে এক্সপোর্ট অল ইমেলস, নাকি শুধুমাত্র ভেরিফাইড ইমেল। আমরা শুধুমাত্র ভেরিফাইড গুলোই চাই। তো ভেরিফাইড ইমেল অ্যাড্রেস এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন এক্সপোর্ট রেকর্ড। এখন যদি দেই, এখন এটা সিএসভি ফরম্যাটে আমার ফাইলটা কি হবে, ডাউনলোড হবে। লেখা আছে ইউর এক্সপোর্ট হ্যাজ ফিনিশড প্রসেসিং এন্ড ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউ। আমার কাছে একটা ইমেল পাঠাবে সিএসভি ফাইল। তো এখন এটা যদি আমি এক্সপোর্ট করতে চাই, এখান থেকে জাস্ট এটাকে আমি ডাউনলোড দিলে আমার ফাইল কি হবে, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে এখন যাবে। আমি ডাউনলোডে দিলাম, ডাউনলোডে দিয়ে আগেই ফাইলের নামটা আমি চেঞ্জ করে ফেললাম। এই যে দেখেন অ্যাপোলো লেখা আছে, কিন্তু যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন কোন জায়গায় যদি ক্লায়েন্ট অ্যাপোলো লেখা দেখে তাহলে কি হবে বলেন তো, ক্লায়েন্ট নিজেই ওই ওয়েবসাইটে গিয়ে ডাটা ওই কালেকশন ওয়েবসাইটে ডাটা কালেক্ট করবে। তখন তো আমাকে আর দরকার নেই। হ্যাঁ, তখন সে নিজে নিজে বলা করে যাবে। দিবে।
আচ্ছা, তো এই ফাইলের নাম ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা দিয়ে আমরা জাস্ট এখানে সেভ দিব। তাহলে দেখেন ফাইলটা সেভ হয়ে গেল। এখন এই ফাইলটা যদি আমি ওপেন করি, দেখেন দেখতে কত সুন্দর দেখা যাবে। আহ এই যে দেখেন, প্রথমে ফার্স্ট নেম চলে আসলো, দেন লাস্ট নেম চলে আসলো, তারপর হচ্ছে কোম্পানির তার জব টাইটেলটা চলে আসলো, দেন হচ্ছে কোম্পানি নেম, এই যে কোম্পানি নেম চলে আসছে। তারপর এখানে লেখা আছে কি কোম্পানি নেম ফর ইমেল, সেটা আমাদের লাগবে না, এটাকে আমরা ডিলিট করে দিব, ডিলিট। দেন হচ্ছে কোম্পানির ইমেল অ্যাড্রেস, এই যে তাদের সাথে যোগাযোগ করার ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম, ইমেল স্ট্যাটাস সবগুলো ভেরিফাইড, এটা আমরা রাখবো। তারপর এই ডাটাগুলো কোথায় পাইছি, এগুলো আমরা ডিলিট করে দিব। এই যে এখান থেকে যে যে ইমেল অ্যাড্রেস আমরা ব্যবহার করছি, এই যে এখান থেকে এই ডাটাগুলো আমরা ডিলিট করে দিব, এগুলো আমাদের দরকার নেই। দেন হচ্ছে কর্পোরেট নাম্বার, তাদের সাথে যোগাযোগ করা, তাদের সকল ফোন নাম্বার আমরা পেয়ে গেলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা এই যে এগুলো কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড পর্যন্ত এগুলো আমরা ডিলিট করে দিব, এই যে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে তাদের পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল গুলো আমরা পেয়ে গেছি, তাদের কোম্পানির ওয়েবসাইটের লিংক আমরা পেয়ে গেছি। দেন হচ্ছে তাদের কোম্পানির লিঙ্কডইন ইউআরএল গুলো আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে যে ফেসবুক ইউআরএলটা পেয়ে গেছি, টুইটার পেয়ে গেছি, যে কোটাই পাইছি, সিটি পাইছি, স্টেট পাইছি, কান্ট্রি পাইছি। তারপরে দেখেন কত ইনফরমেশন আমরা পেয়ে গেছি, এগুলো আর আমাদের দরকার নেই। এখানে যেগুলো আছে এগুলো যা যা আসছে এগুলো আমরা কি করব, ডিলিট করে দিব, এই যে ডিলিট করে। এখন দেখেন ফাইলটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। যে কাজটা অর্গানিক ভাবে করতে গেলে আমার মোটামুটি 2-3 ঘন্টা সময়ের প্রয়োজন ছিল, সেটা আমি জাস্ট একটা টুলস এর মাধ্যমে 2 মিনিটের মাধ্যমে কি করলাম, ওকে করে ফেললাম। এখন এই টুলসটা দিয়ে ফ্রিতে আপনি এরকম মাসে টোটাল হচ্ছে এখান থেকে কতগুলো, কমসে কম আপনি এখান থেকে 200 ডাটা কালেক্ট করতে পারবেন, মানে জেনারেশন করতে পারবেন। তো ফ্রিতেই আমি প্রথমে কয়টা পেলাম, 15টা পেয়ে গেলাম। এখন এই অ্যাপগুলো যদি আপনি ব্যবহার করতে জানেন, কখনো ক্লায়েন্টের কাজ পেলে ম্যানুয়ালের পাশাপাশি এটাকে ব্যবহার করে আপনি এভাবে ডাটা কালেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। স্যার তাহলে এই ওই যে এখানে, এক্সটেনশন থেকে এটা সহজ না? বলেন। জি স্যার সহজ তো বটে। এই যে কি এখানে বলতে- নাম্বার কিছু কিছু নাই, এরকম তো হয় যে সবগুলো এরকম লিস্ট হয়, আমরা এরকম পাই না। হয়। আপনি যখন 50টা ডাটা কালেক্ট করে দিবেন বা 100টা ডাটা কালেক্ট করে দিবেন, এর মধ্যে 10টা-15টা ডাটা এরকম মিসিং থাকতেই পারে। ইমেল আছে, ফোন নাম্বার নাই থাকতে পারে, ফোন নাম্বার আছে, ইমেল নাই থাকতে পারে। বাট তার মানে এই না 50টার মধ্যে 40টাই নাই, তাহলে কিন্তু সমস্যা। কয়েকটা ডাটা মিসিং হতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো আমরা এটা মাথায় রাখবো, মাথায় রেখে দেন হচ্ছে আমরা এইভাবে ডাটাগুলো কালেক্ট করে দিব। এখন এই ডাটাগুলোই ক্লায়েন্টকে জমা দিলে আপনার ক্লায়েন্ট দেখবেন হ্যাপি হয়ে আপনার অর্ডার অ্যাকসেপ্ট করে দিবে। সো এভাবে আপনাকে কিছু পেড টুলস, ফ্রি টুলস কিভাবে ব্যবহার করতে হয় এগুলো সবসময় মাথায় একটু রাখতে হবে, রেখে দেন হচ্ছে আপনাকে কাজ সাজিয়ে নিতে হবে। দেখেন এগুলোর উপর মার্কেটে কি পরিমাণ কাজ আছে, আশা করি এখনোটা বুঝতে পারছেন। সবাই বাসায় এইভাবে একটা অ্যাকাউন্ট খুলে ট্রাই করবেন, এভাবে ডাটাগুলো কালেক্ট করবেন। আর হচ্ছে আমি যেভাবে ফ্রি মেথডটা দেখালাম এভাবে ডাটা কালেকশনের জন্য ট্রাই করবেন। এখন একটু ফাইবারে যান। আপনি যদি ফাইবারে দেখেন যে ফাইবারে আমরা এতক্ষণ যা যা শিখলাম এগুলোর উপর ফাইবারে কি পরিমাণ কাজ আছে, আর একই জিনিস সেল করে মানুষ কেমন ইনকাম করছে। আমরা যদি এখানে জাস্ট B2B লিখি, B2B লিড জেনারেশন, আমরা যদি এখানে যাই এটা, তাহলে দেখতে পারবেন এই যে দেখেন এগুলোতে আমরা যদি প্রথমে কয়েকটা ওপেন করি, তাদের প্রাইস গুলো আপনি দেখলে আপনি বুঝতে পারবেন কেমন প্রাইস নিচ্ছে। বাংলাদেশি তো, বাংলাদেশি একটু কমই নেয়। এই যে দেখেন 50টা লিড কালেক্ট করে দিবে। সে কি কি দিবে, আই উইল কালেক্ট দ্য ইমেল, ইমেল কালেক্ট করবে, কন্ট্যাক্ট ডিটেলস দিবে, নেম দিবে, অ্যাড্রেস দিবে, সিটি দিবে, স্টেট দিবে। আমরা এগুলো কালেক্ট করছি না? জি স্যার, করছি কালেক্ট কিনা? করছি। এখন ক্লায়েন্ট মেসেজ করার সময় ক্লায়েন্ট বলে দিবে তার নিশার নাম কি, সেই নিশের উপর আমরা কাজ করবো। প্রিমিয়ামে দেখেন $60 সে 500টা লিড দিচ্ছে, টোটাল 721টা অর্ডার কমপ্লিট করে ফেলছে। আরেকজনেরটা যদি দেখি, সে কি বলছে, আই উইল ডু B2B লিড জেনারেশন। আমি B2B লিড জেনারেশন করে দিব কিসের মাধ্যমে, লিঙ্কডইন এর মাধ্যমে, লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড বিল্ড এ প্রসপেক্ট ইমেল লিস্ট। এখন সে বলছে দেখেন এটাতে আবার তার প্রাইস ভলিউমটা দেখেন, $50 সে 200টা লিড কালেক্ট করে দিবে। প্রিমিয়ামে যান, প্রিমিয়ামে দেখেন $250 সে 1000 লিড কালেক্ট করে দিবে। এখন ধরেন আপনার কাছে মনে হচ্ছে যে 1000 লিড আমি ম্যানুয়ালি বের করতে অনেক সময় লাগবে, আমি পেড টুলস দিয়ে করে ফেলি, $250 লাগবে, মানে $250 আপনি ক্লায়েন্ট থেকে নিচ্ছেন। আপনাকে নাম মাত্র একটা ফি যদি আপনি অ্যাপোলোতে দেন, আপনি এই কাজটা খুব ইজিলি করে ফেলতে পারবেন। অ্যাপোলোতে যদি আপনি পেড সাবস্ক্রিপশন নিতে চান, এই যে তাদের এখানে এসে আমরা যদি এই যে এখানে যাই, এখানে গিয়ে যে আপগ্রেড প্ল্যান, এখানে যদি যান এখান থেকে দেখতে পাবেন। দেখেন এখানে অ্যানুয়াল বিলিং আছে, আবার মান্থলি আছে। আমরা যদি অ্যানুয়াল এরটাতে যাই, দেখেন বেসিকে
আপনি $49 খরচ করে আপনি এক মাসে 30,000 প্রায় ডাটা কালেক্ট করতে পারবেন। 30,000 ক্রেডিটের ডাটা আপনি কালেক্ট করতে পারবেন, তার মানে হিউজ। আর মান্থলি যদি দিতে যাই এটাতে $59। তো আপনারা কখনো সাবস্ক্রিপশন কিনলে মান্থলিটা সিলেক্ট না করে এনুয়ালটা সিলেক্ট করবেন, তাহলে একটা ডিসকাউন্ট পাবেন। তাহলে দেখেন কি পরিমাণ ডাটা আপনি কালেক্ট করতে পারতেছেন। ওখানে 1000 ডাটা সেল হচ্ছে কততে? 1000 ডাটা সেল হচ্ছে $300। আর আপনি এখানে 30,000-এর মতো ডাটা কালেক্ট করতে পারবেন মাত্র $50। তাহলে এটা কেন ব্যবহার করবেন না বলেন? তার উপর আরো একটা মজার বিষয় হচ্ছে এই যে ট্রাই ফর ফ্রি। যদি আমাদের হাতে ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে আমরা এটা ফ্রি ট্রায়াল নিয়েও আমরা চাইলে এটা ব্যবহার করতে পারবো। তো যখন ফ্রি ট্রায়াল ব্যবহার করার কোনো একটা অপশন থেকে যাবে, দেখেন দুইটার মধ্যেই ফ্রি ট্রায়ালের অপশন আছে, তাহলে আপনি কোনটা নিবেন আপনার মতে? বলেন তো, আপনি কোনটা নিতে আগ্রহী? ডলার বেশিরটা নিব, বেশিটা, কারণ এটাও ফ্রি ট্রায়াল নেওয়া যাবে, এটাও ফ্রি ট্রায়াল এটা নেওয়া যাবে। free। তাহলে আমি বেশিটা কেন নিব? আমি জি প্রফেশনালটা থেকে ফ্রি ট্রায়াল নিয়ে দেন হচ্ছে আমি কাজ করার চেষ্টা করি। তার মানে কাজটা কতটা ইজি হয়ে যাচ্ছে দেখছেন। মানে আমি স্যার, নিজের যদি মতো ফ্রি করে ট্রায়াল নিয়ে যদি পরবর্তী মাসে মানে ওইটা মানে আর না কিনি, তাহলে কি ফ্রি ট্রায়াল মানে কোনো সমস্যা হবে? মানে ওটা ক্যান্সেল করা না, যায়? না, না, না। আপনি এক মাস চালালেন, এক মাস হয়ে যাওয়ার 2-3 দিন আগে যদি আপনি ক্যান্সেল করে দেন, তাইলে আর আপনার ওই কার্ড থেকে কোনো ডলার কাটবে না, কিছু না। তখন আর আপনি ধরেন এটা ব্যবহার করতে হবে না। ও, পরে আবার ধরেন এটাতেও আমরা ফ্রি ট্রায়াল 1 মাস নিয়ে নিলাম, হবে? এই তো মাথা খুলছে। এটাই করতে হবে। যেহেতু নতুন নতুন অ্যাকাউন্টে ট্রায়ালের অপশন আছে, তা আপনারা সুযোগ ছাড়বেন কেন? এই জন্য আপনাদের এটা প্রথমে বলছিলাম যে Apollo.io এমন একটা টুলস, এটা মাঝে মাঝে নিজেও জানে না সে নিজে কি করে। কারণ মাঝে মাঝে ওই যে যেটা বললাম যে আমি যেটা বললাম যে মাসের লিমিটেশন 200টার বেশি আপনি ধরেন মাসে বের করতে পারবেন না। কিন্তু নর্মালি তারা এমনও যায় 500-600 ডাটাও দিয়ে দেয়। আবার কোনো অ্যাকাউন্ট থেকে 25টার বেশি ডাটা মাসে বেরও করতে পারবেন না। কোনোটা দিয়ে 50টা বের হয়, কোনোটা দিয়ে 70টা বের হয়। ব্যাপারটা হচ্ছে এরকম। এক এক সময় এক এক ভাবে এই টুলসটা কাজ করে। এটা স্যার, আসলে যদি আমরা ওই যে মাল্টিপল জিমেল দিয়ে করি মানে ফ্রিটার জন্য, তাহলে কি ভিপিএন ইউজ করে করে মানে হচ্ছে না, 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 এটার মধ্যে কার্ড এড করবেন, ওটা ভিপিএন দেওয়া দরকার নাই। না ওটা না না, ওই যে VPN ফ্রিতে ফ্রি। হ্যাঁ, ভিপিএন কখন ধরবেন? যখন দেখবেন যে Apollo.com আপনার অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না, ঝামেলা করতেছে, তখন ভিপিএন ধরবেন। এর আগে তো ভিপিএন ধরতে হবে না। এর আগে আপনি আপনার মেইন জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে খুলে কাজ করেন, সমস্যা হবে না। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আজকে এই নিয়ে আজকে তাহলে শেষ করবো। স্যার আচ্ছা, স্যার আজকে আপনি B2B টা তো দেখলাম, এখন স্যার B2C টা আমার একটু দেখান। এটা দেখেন দিলি এই লিড জেনারেশনের। আচ্ছা, B2C-র কথা কে বললেন? এ হয়তো কালকে ক্লাসে ছিল না। আপনি তো স্যার ওই যে দুনিয়াতে একজন নতুন। প্রশ্ন করেছিল, আমি জানি B2B এর দাম বেশি, কিন্তু ওই যে আরেকজন প্রশ্ন করেছিল সেই জন্য বলছি। B2C তো কালকেই আলোচনা করছি, ওটা তো কালকে আমি দেখাইছি এগুলোর প্রাইস কেমন। জি ওটার স্যার। ভিডিও আপনি পেয়ে যাবেন ইয়াতে। 5,000 10,000 ইমেল কেমন টাকায় সেল হয় এটা তো B2C ক্লাসে আমি দেখাইছি, ফাইবারে গিয়ে দেখাইলাম। B2B-র প্রাইসটা তুলনামূলক বেশি, কারণ B2B-তে সময় বেশি লাগে, ডাটা কালেক্ট ম্যানুয়ালি করতে গেলে আপনাকে একটু সময়ও বেশি দিতে হবে, এজন্য এটার প্রাইসটাও তুলনামূলক একটু বেশি থাকে। আবার এই যে এখানে কিছু স্যাম্পল আছে, দেখেন আমরা যা যা কালেক্ট করছি, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এজেন্সি মানে কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট, সিটি, স্টেট অ্যাড্রেস, জিপ কোড, এরকম। হ্যাঁ, জাস্ট একই হ্যাঁ জিনিস একই প্যাটার্নে তারা হচ্ছে দিচ্ছে। হ্যাঁ, স্যার বলেন। আমার একটু ফাইবারেরটা দেখবেন কোন জায়গায় কি। স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার, বিষয় হলো কি, এই যে B2B আর B2C এগুলার ডিমান্ড কি শুধু ফাইবারে, অন্য কোনো মার্কেট প্লেসে নাই? আছে তো। আপনি কিউআর কে যান, এই যে কিউআর ভালো আছে, কিউআর কাছে লেজিট আছে, আপওয়ার্ক আছে, কি বলে? আমি তো জাস্ট একটা মার্কেট প্লেস দেখাচ্ছি। এই যে কিউআর কে ও, যান, এখানে কি আচ্ছা অ্যানালাইসিস করেন। এখানে আপনি যদি লেখেন বিটুবি লিড জেনারেশন, এই যে লিঙ্কডইন লিড জেনারেশন, দেখেন কি পরিমাণ কাজ আছে, এই যে মানুষ করতেছে। ও আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে আপনি যদি লেজিটে যান, লেজিট এটাও খুব ভালো মার্কেট প্লেস। এগুলো আপনাদের দেখাবো এখন, ক্রিয়েশন এগুলো আমি দেখাবো যখন মার্কেট প্লেসে যাবো। এখানেও যদি আমরা লিখি B2B, এই যে B2B লিড জেনারেশন, এখানেও ওকে স্যার। দেখেন এখানেও সার্ভিস আছে, অনেক হয়তো বা করতেছে। এই যে দেখেন $30 আছে, এখানে আমি সার্ভিস লিখে দিচ্ছি তো আপনি
আচ্ছা যাক, এখান থেকে ঘাড়াঘাড়ি করেন। দেন হচ্ছে আপওয়ার্ক আছে, আপওয়ার্কে অনেক প্রজেক্ট আছে এরকম। আপওয়ার্ক, যে স্যার আপওয়ার্কে যদি আমরা আপওয়ার্কে তো আপনার হচ্ছে মতো কানেক্ট সাবস্ক্রিপশন ছাড়া না কাজ কিন্তু দেয় করা না। যায় না। প্রজেক্ট দিয়ে আপওয়ার্কে রাখছি, কিন্তু প্রজেক্ট আপওয়ার্কেও থেকে কি ইয়া করা অর্ডার যায়, আছে? প্রজেক্ট নিয়ে কাজ করা যায়। স্যার স্যার প্রজেক্ট দিয়ে রাখা সাবস্ক্রিপশন ছাড়া আছে, কি আপনার কাজ করা যায় কিন্তু স্যার? প্রজেক্ট থেকে কি মানে ইয়ে আসে, মানে অর্ডার আসে? সেটা মার্কেটিং করেন, এটা তো সেলস নিয়ে আসা যাবে, সমস্যা নাই। ফাইবারের মতো মার্কেটিং করেন, ওটা তো সেলস নিয়ে আসা যাবে। বলেন আরেকজন কি কি বললেন যেন? স্যার ওই যে আপওয়ার্কে তো টাকা লাগে সাবস্ক্রিপশন কিনতে। সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন না, আপনি প্রজেক্ট মানে নেবেন, প্রজেক্ট দিয়ে কাজ করবেন। আর আমার দিয়ে গিগটা ছাড়াও একটু দেখবেন কোন জায়গায় আপডেট করা লাগবে। ও আপনারটা সার্চ অন করলাম তো, এমডি বিজয় ইসলাম। জি স্যার আমারটাও বের করে দেখতে পারবেন? এটা দেখবো আপনাদের ওই আপওয়ার্ক ফাইবার একটু ক্লাসে দেখেন না দেখবো, প্লিজ। পাঠায় রাখেন। ও লিংক লিংক দিয়ে রাখছে, লিংক দেওয়া যায়? হ্যাঁ, মানে লিংক দিলে নাকি ঝামেলা হয় স্যার? কে বলছে? এমনি হচ্ছে ইউজার নেম দিয়ে সার্চ দিলে পাওয়া যায় না? না, ব্যাকলিংস এর উপর দিছেন নাকি? আই উইল ডু মান্থলি অপটিমাইজ ব্যাকলিংস, ঠিক আছে। প্রাইস বেশি দিয়ে ফেলছেন 35। আপনি যদি নতুন অবস্থায় চিন্তা করেন, দেখবেন মানুষজন 50টা ব্যাকলিংস দেয় $5, আপনি দিয়ে রাখছেন $50, অনেক আচ্ছা বেশি স্যার দিয়ে স্যার ফেলছেন। আপনি মাত্র 35টা ব্যাকলিংস দিবেন $50, এটা হিউজ দাম দিয়ে ফেলছেন। স্যার এটাতে ইমপ্রেশন ভালো আসে। আপনি এই বিটুবিটটা একটু দেখে বলে দেন কোন জায়গায় আপডেট করা লাগবে। ইমেজ ভালো হয় নাই, জি স্যার ইমেজ পাল্টাবো সব। এটাও ভালো হয় নাই, সুন্দর করে করেন ওরা। আচ্ছা এগুলো ঠিক আছে, হ্যাঁ এই স্ক্রিনশট গুলো ঠিক আছে। এগুলো পোর্টফোলিও হিসেবে ক্লায়েন্ট দেখতে চাইলে দেখাবেন, এগুলো ঠিক আছে। ইমেজ গুলো আর একটু সুন্দর করেন, হ্যাঁ ইমেজ গুলো সুন্দর করেন। দেন হচ্ছে এখানে দিচ্ছেন কি, আই উইল প্রোভাইড B2B লিডস উইথ গুগল। না না, এই যে এটা বাদ দেন। গুগল ম্যাপস, গুগল ম্যাপস থেকে ডাটা কালেক্ট করবেন, এটা আপনি জানেন, এটা এখানে দিচ্ছেন কেন? এখানে দিবেন আই উইল প্রোভাইড B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন ফর ইমেল মার্কেটিং, এরকম কিছু টাইটেল দিবেন। এখানে এই যে আচ্ছা গুগল স্যার ম্যাপ, হ্যাঁ এগুলো লেখা দরকার নাই, গুগল ম্যাপ এটা বাদ দেন, এগুলো বাদ দেন। 100 ভেরিফাইড না, এটা তো আপনি বেশি, এই যে দেখছেন ওটা দিয়ে দিয়েছেন বেশি দাম, এটা দিয়ে দিয়েছেন কম দাম। আবার এখানে দিচ্ছেন কি, এখানে দিচ্ছেন যে 100 ভেরিফাইড লিডস, আমি 100টা ভেরিফাইড লিড দিব। আবার এখানে লিখছেন নাম্বার অফ লিড 50, ভুল করছেন না? জি এখানে জি দিচ্ছেন 100টা আমি দিব, ডাটা দিব, আবার এখানে দিয়ে রাখছেন 50টা ডাটা দিব, তাহলে ক্লায়েন্ট তো কনফিউজ হয়ে যাবে। আর প্রাইস অনেক কম দিয়ে ফেলছেন। এটা 100টার জন্য সর্বনিম্ন $10 থেকে $15 স্টার্টিং এ ধরেন। স্ট্যান্ডার্ডে আচ্ছা কি করছেন, $5 যদি 100টা পাওয়া যায়, তাহলে $45 500টা লস হয়ে গেল না আমার? হ্যাঁ জি স্যার সব বুঝি দেন, আমি ঠিক করবো সব। $5 তাহলে তো যত টাকা যত কম জিনিস তত বেশি, ব্যাপারটা এমন হয়ে গেল না? এগুলো ঠিক করতে হবে, হ্যাঁ স্যার এগুলো সার্চ দিয়ে পাওয়া যাবে না? হ্যাঁ বলেন, কি বললেন? সার্চ দিয়ে পাওয়া যাবে না প্রোফাইল? প্রোফাইল না, আপনার কিসের উপর ক্লিক দিচ্ছেন সেটা বলেন। ওই যে লিড জেনারেশনের উপর দেয়া আছে আর ফেসবুক অ্যাডস এর উপর দেয়া আছে। ফেসবুক মানে লিড জেনারেশনের উপর দেয়া আছে আর হচ্ছে ফেসবুক অ্যাডস এর উপর দেয়া আছে। আমি পাবেননি কিনা খুঁজে কে জানে। এইভাবে পাওয়া যাবে না, আপনি প্রোফাইল লিংকটা দেন, আমি ওখান থেকে দেখি। মানে হচ্ছে আমি ওয়াইফাই ইউজ করতেছি, তো আমার মোবাইল ডাটা দিয়ে আমি ফাইবারে ঢুকি, ওই জন্য আর কি ঢুকতে পারতেছি না। ও আচ্ছা, তাহলে ফাইবার ক্লাসে দেখবো না। হ্যাঁ এগুলো সুন্দর এসছে। আপনি কিসে কিসে গিগ দিছেন আপা? লিড জেনারেশন আর হচ্ছে ফেসবুক অ্যাডস। ওকে ওকে। ঠিক আছে, থাকেন, আজকে এই পর্যন্ত রাখলাম।